মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমরা একটু এই ওয়াজের মজলিসে জড়া হয়েছি। বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেলে করে, সাইকেলে করে, কষ্ট করে, মেহনত করে জান্নাতের বাগানে যারা জড়া হয়ে গেছে, এসব খবরদার মনে মনে করেন না যে শুধু নবীর জন্য জড়া হলাম, আল্লাহর জন্য নয়। নবীর জন্য যে জড়া হলো, আল্লাহর জন্য জড়া হলো, নবীর জন্য মেহফিল সাজালো, আল্লাহর জন্য মেহফিল সাজালো, নবীর জন্য কাঁদলো, আল্লাহর জন্য কাঁদলো। জেনে রেখে দেবেন, যেমন আল্লাহর জন্য চোখের পানি বেরিয়ে গেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, হাবিবুল্লাহর জন্য চোখের পানি বেরিয়ে গেলে আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। শুনছেন আপনারা? যে আল্লাহ রাসূলের জন্য মহব্বত, দুটো মহব্বত নয়, এটা আমি বুঝাতে চাইছি। দুটো মহব্বত নয়। মহব্বত কটা? যারা দুটো দেখে, একটা বইম ভেঙে দিলে দুটো বইমই শেষ। আর তারার মতন যদি দেখো, নবীর মহব্বত আলাদা, আল্লাহর মহব্বত আলাদা। দুনিয়ায় নবীর মহব্বত ভেঙে দেবে, কিয়ামতে মনে করবে যে আল্লাহর মহব্বতটা আছে, উঠেও দেখবে ফাঁকা হয়ে গেছে, ওখানেও কিচ্ছু নেই। কেন? তুমি তারা, তুমি একটাকে দুটো করে দেখেছো, একটাকে দুটো করে দেখেছো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুর পাকের ইত্তেবা করেন, হুজুরের অনুসরণ করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলাফেরা করেন, নিজের আখলাকে হাবিবুল্লাহর আখলাককে নিয়ে আসেন, নিজের চরিত্রে হাবিবুল্লাহর উসওয়াতুন হাসানাকে সাজিয়ে নেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ হাবিবুল্লাহকে মহব্বত করে, আল্লাহ হাবিবুল্লাহকে ভালোবাসে, আল্লাহ হাবিবুল্লাহকে প্যার করে। খবর নিয়ে দেখে যাও, আল্লাহ পাকের সৃষ্টি গুণে শেষ করা যাবে না। সেই অগণিত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি আমার আল্লাহ হাবিবুল্লাহকে ভালোবাসে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের সৃষ্টির এক একটা সৃষ্টির আল্লাহ এক একটা মর্যাদা দিয়েছে, এক একটা সম্মান দিয়েছে। যত রকমের সৃষ্টি আছে, সব সৃষ্টির মধ্যে সেরা সম্মান, সেরা মর্যাদা আমার আল্লাহ হাবিবুল্লাহকে দান করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ পাক হুজুরের সম্মানকে বড় করেছে, হুজুরকে সৃষ্টি হিসাবে বড় করেছে, হুজুরের মহব্বতকে বড় করেছে, হুজুরের জিকিরকে বড় করেছে, হুজুরের উদবাকে বড় করেছে, হুজুরের সম্মানকে বড় করেছে। চতুর্দিক থেকে আমার আল্লাহ হাবিবুল্লাহকে এমন সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ওখানে আর কেউ নেই। হুজুরের উপরে আল্লাহ, আর আল্লাহর পরে হাবিবুল্লাহ, আল্লাহর পরেই রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহর উপরেই আল্লাহ। ওখানে আর কোনো জিনিস নাই, কোনো শায়, কোনো রকমের কোনো সৃষ্টি নাই। একবার জোরে বলেন সুবহান। আর কোনো সৃষ্টি নাই, আল্লাহ, আল্লাহ রাসূল। আমার আল্লাহ হুজুরকে সুলতানে কায়নাত করে দিয়েছে। কায়নাত বলতে শুধু দুনিয়া নয়, আল্লাহর পুরা জগতের কায়নাত করেছে। জোরে বলেন সুবহান। কুরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগতের জন্য হুজুরকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে। হুজুর শুধু পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন নয়, কুল কায়নাতের জন্য হুজুরকে আল্লাহ রহমত করেছে। যেমন নিজের ব্যাপারে আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন। রব্বুল আলামিন যদি জগতের রব হয়, রাহমাতাল লিল আলামিন কি জগতের রহমত নয়? জোরে বলেন। হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে। হুজুরকে আমার আল্লাহ রাউফুর রহিম করেছে। আল্লাহ রহমানুর রহিম। আবার হুজুরকেও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, হুজুর আপনি হচ্ছেন রাউফুর রহিম, সফকত ফরমানে ওয়ালা, রহম করনে ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ সুলতানে কায়নাত করেছে।
সরওয়ারে কায়নাত করেছে, রহমতে কায়নাত করেছে, রহমতে কায়নাত করেছে, সরওয়ারে কায়নাত করেছে, সুলতানে কায়নাত করেছে। শুধু সুলতানে কায়নাত, রহমতে কায়নাত, সরওয়ারে কায়নাত নয়, হুজুরকে আমার আল্লাহ মাকসাদে কায়নাত করেছে। হুজুরকে আমার আল্লাহ মাকসাদে কায়নাত করেছে। মাকসাদে কায়নাত বলতে বুঝতে পারলেন কি? বুঝতে পারলেন আপনারা? আজকে এই প্যান্ডেল কেন সাজানো হয়েছে? মাকসাদ কি? জলসা। আর কেউ আছে? জুনায়েদ শেষ, মুনাজাত করে দেবো, মাকসাদ শেষ হয়ে গেল, প্যান্ডেল বন্ধ হয়ে গেল, মাইক বন্ধ হয়ে গেল, প্যান্ডেল খুলে দেওয়া হলো, হ্যাঁ মানুষকে খাওয়ান দান করে ছেড়ে দেওয়া হলো। রান্না হচ্ছে, মাকসাদ কি? আপনাদের খাওয়ান দাওয়ান। কথা ঠিক না ভুল বল? যে কোনো জিনিস তৈরি হয় মাকসাদের জন্য। যে কোনো জিনিস তৈরি হয় মাকসুদ, একটা মাকসাদ থাকে, একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য কি বলেন? উদ্দেশ্য চাহাত আলাদা, উদ্দেশ্য মাকসাদ। ঠিক আছে? আল্লাহ দুনিয়া তৈরি করলেন, আল্লাহ আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, চাঁদ তৈরি করলেন, সূর্য তৈরি করলেন, তারা তৈরি করলেন, কুল কায়নাতে আল্লাহ যা কিছু সব তৈরি করেছেন তো। আর আমি বললাম মাকসাদে কায়নাত কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, যত নবী পয়গম্বর এসেছে আল্লাহ নবীদের পাঠাচ্ছেন। নবীদের পাঠাতে পাঠাতে যখন হাবিবুল্লাহ এসে গেল, নবুয়াতের মাকসাদ পুরা হয়ে গেল। তাই তাজদারে খাতমে নবুয়াতের তাজ হাবিবুল্লাহর মাথায় পরিয়ে দেওয়া হলো, আর খাতামান নবীন বলে ঘোষণা করে দেওয়া হলো। খাতমে নবুয়াতের আল্লাহ পাক সিলমোহর মেরে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের খাতাম, নবুয়াতের শেষ, হুজুর এসে গেছে, আর নবী আসবে না। নবী পাঠানোর শেষ উদ্দেশ্য আল্লাহ হাবিবুল্লাহকে পাঠানো। তাই হাবিবুল্লাহ এসেছে, আর কোন নবী আসবে না। হুজুর আসার পরে হুজুরকে আল্লাহ কি দিয়েছে? কোরআন শরীফ। কি দিয়েছে বলেন? কোরআন শরীফ। আর কোন আসমানি কিতাব আসবে না। হুজুর এসেছে, হুজুর শেষ নবী, আল্লাহর কোরআন শেষ কিতাব। আমরা উম্মত, শেষ উম্মত, আর কোন উম্মত আসবে না। আমাদের জামানা, হুজুর পাকের যে জামানা চলছে, কিয়ামত পর্যন্ত হুজুরেরই জামানা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর অন্য জামানা আসবে না। নবীরই জামানা, নবীরই কিতাব, নবী পাক নিজে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আলামে আরওয়াতে রূহ রাখা আছে, একটা করে আল্লাহ রূহ পাঠাচ্ছে। আপনি একটা রূহ বসে আছেন, আপনি একটা রূহ বসে আছেন, আপনি একটা রূহ বসে আছেন। আরওয়া থেকে রূহের কাতার আল্লাহ নাজিল করে দিচ্ছে। প্রতিদিন ছেলে পুলে পয়দা হচ্ছে। আস্তে 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 যখন রূহ শেষ হয়ে যাবে, আর ওখানে রূহ থাকবে না। বান্দাদের রূহ যখন আর থাকবে না, সব রূহ যখন পাঠানো হয়ে যাবে, গোটা পৃথিবীতে বান্দা ভর্তি হয়ে গেছে। এবার আমার আল্লাহ পাক আর রূহ তো নাই, আর ছেলে পুলে হবে না, আর ছেলে পুলে হবে না, রূহ শেষ হয়ে গেছে। আল্লাহ রূহ সব পাঠিয়ে দিয়েছে। এবার কি হয়ে গেল দেখেন, আল্লাহ পাক হুজুরকে শেষ নবী করেছে। হুজুর পাকের শেষ নবী, হুজুর পাকের কিতাবি শেষ কিতাব, হুজুর পাকের উম্মতি শেষ উম্মত, হুজুরের জামানায় শেষ জামানা। এবার কি হবে? এবার কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান হয়ে যাবে। এবার ফানা হয়ে যাবে। চাঁদ তৈরি হয়েছিল, এবার চাঁদ ধ্বংস করে দেওয়া হবে। সূর্য তৈরি হয়েছিল, সূর্য ধ্বংস করে দেওয়া হবে। আসমান তৈরি করা হয়েছিল, আসমান খসিয়ে ফেলে দেওয়া হবে। জমিন তৈরি করা হয়েছিল, জমিনকে আল্লাহ উল্টে দেবে। পাহাড় তৈরি করেছিল, পাহাড়ে পাহাড়ে আল্লাহ লাগিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকি শেষ উদ্দেশ্য, তাই হুজুর এসে গেছে, আর অন্য কিছু ঘটনা ঘটবে না। এবার আমার আল্লাহ যখনই কিছু ঘটনা ঘটাবে, কিয়ামত হয়ে যাবে। তার মানে দুনিয়ায় যে তৈরি হয়েছিল উদ্দেশ্য, আসমান জমিন যা কিছু সব তৈরি হয়েছে, হুজুর পাক এসে গেছে, এবার শেষ হবে, আর নতুন করে শুরু হবে না। হুজুরকে আল্লাহ মাকসাদে কায়নাত করে জেনে রেখে দেবেন। যে সুলতান হয়, যে সুলতান হয়, যে সদরে মাহফিল হয়,
সে যখন এসে যায় দরজা বন্ধ হয়ে যায়, আর কেউ আসার দরকার হয়ে গেছে, আর কেউ আসার দরকার। হুজুর এসে গেছে, আল্লাহ নবুয়াতের দরজা বন্ধ করে দিয়েছে, যে আর নবীর দরকার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখন যদি কেউ মনে মনে করে এই ফিতনা জামানাতে, এই ফিতনা ফাসাদের জামানাতে একটা নবী এলে ভালো হতো, কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। কারণ হচ্ছে আর নবীর প্রয়োজন নাই, হুজুর আসার আগে যত নবী এসেছিলেন আবার আল্লাহ তিরাদে করে মিসলে সিতারা করেছে। হে মুসলমান, হুজুর পাককে আমার আল্লাহ মিসলে চাঁদ করেছে। চাঁদ যখন থাকে না তারার আসমানের শোভা বাড়ায়, কিন্তু হাকা মাওলা রাসূলুল্লাহকে আল্লাহ চাঁদ নবী করে পাঠিয়েছে। চাঁদ যখন আসমানে উঠে যায় আর তারার প্রয়োজন হয় না। উদাহরণ একটাই, এক চাঁদ যেমন গোটা আসমানকে আলো করে রেখেছে, এক হাবিবুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে। হবে না সুবহানাল্লাহ? হুজুরই মাকসাদে কায়নাত। হুজুর এসে গেছে, আর নবীর দরকার নেই, আর কারো দরকার নেই। হুজুর পাকি আমাদের জন্য যথেষ্ট। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আরেকটা নবী এলে ভালো হতো, আর নবীর দরকার নেই, কোন জিনিস তোমার আটকাচ্ছে বলো? কোন জিনিসটা আটকাচ্ছে যে ওই জিনিসটা নবী পাক এসে অন্য নবী এসে হাল করবে? না, 1400 বছর আগে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী বসে কিয়ামত পর্যন্ত প্রতিটা মাসলার হাল করে দিয়ে চলে গেছে। আর কারো প্রয়োজন নেই। মাকসাদ যে রাসূলুল্লাহকে আল্লাহ পাঠানোর জন্য দুনিয়া কায়নাত তৈরি করেছিলেন, সে হাবিবুল্লাহ আমিনার ঘরে চলে এসেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ সেরা করেছে, হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক সেরা নবী করেছে। এই মুসলমানের ছেলেরা, যে সুলতানে কায়নাত হবে প্রতিটা জিনিসের ইশারাদার হতে হবে, নালে সে কি করে সুলতানে কায়নাত হবে? হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে যান, আকা মাওলা রাসূলুল্লাহকে আমার আল্লাহ নবীদের সরদার করেছে। যখন আমার আল্লাহ পাক আলামে আরওয়াতে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করেন না, আদমের কায়া তখন তৈরি হয় না, আলামে আরওয়াতে আমার আল্লাহ পাক তিনটে সওয়াল করেছিলেন, আমার আল্লাহ পাক তিনটে প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন প্রতিটা রূহকে করেছিলেন, বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন সব রূহেরা চুপ করেছিল। প্রথম আমার হাবিবুল্লাহ বলেছিলেন ক্বালু বালা শাহিদনা, বলার সাথে সাথে সমস্ত রূহেরা আকা মাওলা রাসূলুল্লাহর আওয়াজ শুনে বলে উঠেছিল, আল্লাহ আপনি ছাড়া মাবুদ নাই। কেন নয়? আপনি তো আমাদের রব হচ্ছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন হয়ে গেল। তৃতীয় প্রশ্ন, প্রথম প্রশ্নতে নবীরাও ছিল, আমরাও ছিলাম। তৃতীয় প্রশ্নই আমরা ছিলাম না, শুধু আল্লাহ পাকের নবী পয়গম্বর রাসূলগণ, যাদের করে আল্লাহ পাক নবুয়াত ও রিসালাত দেওয়ার জন্য বাছাই করে নিয়েছিলেন, যে রূহগুলোকে, সেই রূহগুলোকে আলাদা করলেন। আলাদা করে দ্বিতীয় নম্বর প্রশ্ন করে বললেন, এই আমার নবীরা, এই আমার নবীদের রূহেরা, বলো তোমরা আমি আল্লাহ আমার ওয়াহদানিয়াতের প্রচার করে দেবে, আমি আল্লাহ, আমি একের প্রচার করবে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করবে। তারা সকলে বলল, হ্যাঁ আল্লাহ, কেন নয়, আমরা প্রচার করে যাব। তখন আমার আল্লাহ তৃতীয় নম্বর প্রশ্ন করলেন, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে আমার আল্লাহ সারাদান বর্ণনা করেছে। তৃতীয় নম্বর প্রশ্ন করা হলো, আহদ লিয়া হলো, নবীদের ঘরে আহদ নেওয়া হলো। এ নবীর উম্মত উম্মতিরা, যখন আহদ দেওয়া হলো, ওই সময়তে আহদ নেওয়ার সাথে সাথে, আহদ নেওয়ার সঙ্গে সাথে আমার রাসূলুল্লাহ ব্যাপারে সমস্ত নবীদের ঘরে বলা হলো, এ আল্লাহ পাকের পয়গম্বরদের রূহেরা, আমার পাক রূহেরা, বলো তোমাদের জামানাতে, তোমাদের সময়েতে, তোমাদের জামানা চলাকালীন যদি আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, শেষ নবী আকা মাওলা রাসূলুল্লাহ যদি চলে আসে, বলো আমার যদি
নবুয়াতের শেষ নবুয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি চলে আসে, বলো বলো তোমরা এই ওয়াদা কি করছো? তোমরা নবুয়াত ছেড়ে দিয়ে, তোমরা নবুয়াত ছেড়ে দিয়ে আমার শেষ নবীর উপরে ঈমান এনে নেবে, আমার শেষ নবীর উপরে ঈমান এনে নেবে। বলার সঙ্গে সঙ্গে সমস্ত নবীদের রূহেরা বলেছিল যে আল্লাহ, আমরা আমাদের জামানায় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেয়ে যায়, তাহলে আমরা নবুয়াত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর উম্মত হয়ে যাব। শুনছেন? হুজুর পাকের আলোচনা শুধু আমিনা হুজুর পাকের ঘর থেকে যখন এসেছেন, আল্লাহ বাশারি সকলে পাঠিয়েছে আব্দুহু ওয়া রাসূল, বান্দা ও রাসূল। বান্দা না মনে করলে কাফের হয়ে যাবে, বান্দা ও রাসূল। মাথায় ঢুকছে? যখন এসেছে সেই থেকে জিকির হচ্ছে না, সুলতানে কায়নাত আলামে আরওয়াতে রাসূলুল্লাহর জিকির চালু হয়ে গেছে। আরো আগের কথা বলিনি, সময়ের দিকে খেয়াল করে, না হলে কিছুই ছিল না, আল্লাহ ছিল আর রাসূলুল্লাহ ছিল। যখন আমার আল্লাহ ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন আমার আল্লাহ কাফ আর নুন মিলিয়েছে তখনই তো তৈরি হয়েছে। কুন বলেছে তৈরি হয়েছে। কাফ ছিল ডান দিকে, নুন ছিল বাঁ দিকে, কথা হিসাবে কাফ একদিকে ছিল, নুন আর একদিকে ছিল। কোনদিন কাফ আর নুন মেলে নে কোন সৃষ্টিও তৈরি হয়নি, আল্লাহ একা ছিল। যখন আমার আল্লাহ কুন বললেন, সকলে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, সকলের আগে রাসূলুল্লাহ নূর তৈরি হয়ে গেল। সৃষ্টির দিক থেকে, সৃষ্টির তৈরির দিক থেকেও হুজুরই সুলতান, হুজুরকে আল্লাহ প্রথম তৈরি করেছেন। অনেক কথা আলামে আরওয়াতেও রাসূলুল্লাহর জিকির হলো। সমস্ত নবীরা ওয়াদা করলো, আল্লাহ বলে ঠিক আছে তোমরা যখন ওয়াদা করছো আমি সাক্ষী তৈরি করছি, কুরআন শরীফে আছে। প্রথম সাক্ষী করলেন আমাদের ওয়াদা, নবীদের ওয়াদা, সব্বের ওয়াদাতে আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী হবে, মালাইকা। কোন রিওয়ায়াতে আরশের কথা বলা হয়েছে সাক্ষী। আর দ্বিতীয় নম্বর দিন প্রচার, নবীরা যে ঠিকঠাক আল্লাহর দিন প্রচার করছে এর সাক্ষীতে সালেহীন নেক বান্দা, তার উম্মতের সালেহীন দেখে আল্লাহ, এক কথায় তার উম্মতের ওলি দেখে আমার আল্লাহ সাক্ষী তৈরি করে দিলেন। তৃতীয় নম্বর, যখন আমার নবী পাককে মানার পালা এলো, আমার আল্লাহ বললাম আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। নবীর জিকির আজকে হচ্ছে তা নয়, নবী পাকের জিকির আজকে হচ্ছে তা নয়। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক রেখে দিলেন, হাবিবুল্লাহকে রেখে দিলেন। আদম সাফিউল্লাহকে আল্লাহ তৈরি করলেন। আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে 5টা জিনিস দিয়ে তৈরি করলেন। মাটি নিয়ে আসা হলো, মাটি নিয়ে আসা হলো, পানি দিয়ে খমির করা হলো, হাওয়া দিয়ে শুকানো হলো, আগুন দিয়ে পুড়িয়ে তাকে মজবুত করা হলো, আর রূহ ঢুকে দেওয়া হলো, জিন্দা হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আদম সাফিউল্লাহ যখন রূহ ঢুকানো হচ্ছে, ঠিক এক ওয়াক্তে রূহ একবার দুবার তিনবার জিসম থেকে বেরিয়ে চলে আসে। ওই সময় রূহকে আল্লাহ বলে, এ রূহ তুমি কেন জিসমের মধ্যে থাকছো না? ওই সময় রূহ বলে, আল্লাহ আমি খুব লতিফ, আমি খুব পাতলা, খুব হালকা, আল্লাহ অন্ধকারের মধ্যে থাকতে পারছি না। আমার আল্লাহ এই সময় নূরে মুহাম্মাদি নিয়ে হযরত আদম সাফিউল্লাহর পেশানির মধ্যে দিয়ে দিলেন। নূরে মুহাম্মাদি যখন পেশানির মধ্যে চলে এলো, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ নূর যখন ঢুকে গেল, এবার রূহকে ফুঁকে দেওয়া হলো। নূর রাসূলুল্লাহ নূরের দিকে তাকিয়ে আশিক হয়ে গেল। আদম আলাইহিস সালামের মধ্যে রূহ থেকে গেল, রূহ থেকে গেল। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একা একা ঘুরে ঘুরে বেড়ায়। জান্নাতে সব আছে, আদম আলাইহিস সালামের ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কারণ আল্লাহ আমাদের ফিতরাতের মধ্যে দিয়েছে, আমাদের করে সারা পৃথিবীর সব জন্তু জানোয়ার সমস্ত কিছু, সমস্ত মাল দৌলত যদি দিয়ে দেওয়া হয়, আর আমার মতন যদি কাউকে না খুঁজে পাই, আমার ভালো লাগবে না। তাই আদম আলাইহিস সালামের ভালো লাগছে না। আম্মা পাক হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। বিয়ে শাদী হবে, আদম আলাইহিস সালাম
কুরবাত করার ইচ্ছা করলেন, ওই সময় আল্লাহ বললেন এমনি এমনি যাওয়া যাবে না, বিয়ে করতে হবে। বিয়ে তো করবে, মোহর কি হবে? জান্নাতে অনেক কিছু আছে, কিন্তু আমার আল্লাহ বললেন আমার হাবিবুল্লাহর উপরে 11 বার দরুদ শরীফ পড়ে দাও, ওটাই বিয়ের মোহরানা আদায় হয়ে যাবে। মনে করেন না যে হুজুর পাক, না না, আব্বা আম্মার বিয়েই হয়েছে, মোহরানা হুজুর পাকের উপরে দরুদ একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে দরুদ, যে নবীর উপরে দরুদ আল্লাহ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম পড়ে, তাজ্জুব হননি? আরে বাবা, আল্লাহ দরুদ পড়ে, তাজ্জুবের কি আছে? আদম আলাইহিস সালামের বিয়েতে হুজুর পাকের দরুদ, এ তাজ্জুবের কি আছে? নবীর উপরে দরুদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদটা আল্লাহ পড়ে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাজ্জুবের কিছু নেই। বিয়ে হয়ে গেল, আল্লাহ বললেন লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, শরিয়ত তৈরি করে দিলেন। গাছের কাছে চলে গেলেন, গাছের ফল খেয়ে ফেললেন। গাছের কাছে যেয়ে গাছের ফল খেয়ে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নাফরমান বলা যায় না, গুনাহ হয়ে যাবে। এতেও আল্লাহ পাকের হিকমত আছে, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ তো মাকসুদে কায়নাত পাঠাতে চায়। আদম যদি ফল না খেত, হুজুর পাক দুনিয়ায় আসতেন না। তাহলে আদম আলাইহিস সালামকে ফল খাওয়া জরুরি আছে। এজন্য শরিয়াত করলো, কেমন শরিয়াত? এত হালকা শরিয়াত, এত হালকা শরিয়াত, এত হালকা শরিয়াত, কিন্তু তাও চলে গেল গাছের কাছে। আমাকে যদি বলা হয়, আপনাদের ঘরে বলা হচ্ছে গোটা ভারতবর্ষ তোমাকে দিয়ে দিলাম, তুমি রাজা। আদম আলাইহিস সালামকে গোটা জান্নাত দিয়ে দেওয়া হয়েছিল, গোটা ভারতবর্ষ তোমাকে দিয়ে দেওয়া হলো। তুমি এক কাজ করো, রায়দিঘিতে ঢুকবে না, রায়দিঘিতে ঢুকলে তোমার রাজত্ব চলে যাবে। বলেন জীবনের রায়দিঘির রাস্তায় আসবেন? এবার বলেন জান্নাত কি ওই জান্নাত কি নওজুবিল্লাহ এই ভারতের মতন একটুখানি, পৃথিবীর মতন, 10টা পৃথিবীর মতন, 100টা পৃথিবীর মতন? হযরত জিবরাইল সাল্লাম হাঁপিয়ে গেছে, জান্নাত শেষ করতে পারেন। আল্লাহ বলে জিবরাইল তুমি জান্নাতের একটা কোণ শেষ করতে পারোনি, এত বড় জান্নাত। আর গাছ কটা? একটা। যেখানে খুশি যাও, যা পারো করো, গাছের কাছে যাবে না। এতে কিছু হিকমত আছে না নেই? যাক, খেয়ে ফেললেন। যখন আদম আলাইহিস সালাম নিচেই নামলো, আদম আলাইহিস সালামের সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহর নূরে মুহাম্মাদিও নিচে নামলো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, 360 বছর কম বেশ 360 বছর তওবা করলেন, 360 বছর তওবা করলেন। 360 বছর তওবা করার পরেতে আল্লাহ পাকের হুকুমে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া চাইলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহর ওসিলা দিয়ে যখন দোয়া চাইলেন, আমার আল্লাহ আদম আলাইহিস সালামের খাতাকে maaf করে দিলেন। আদম আলাইহিস সালামের খাতা আল্লাহ maaf করে দিলেন। আদম আলাইহিস সালামের খাতা maaf হয়ে গেল। আদম আলাইহিস সালাম আর ছেলে দেখারে নবীর যে কথা বলতেন, হুজুরের জিকির করতেন, হুজুরের কথা জিকির করতেন। এই নবীর উম্মত উম্মতিরা কুরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে তাওরাত ইনজিলের মাকতুবাতে রাসূলুল্লাহর জিকির করা ছিল, তাওরাত ইনজিলের মাকতুবাতে রাসূলুল্লাহর জিকির করা ছিল। মুফাসসিরের কুরআনরা বলছে যখন তাওরাত ইনজিলে আল্লাহ বলেছে, সাহিফাতেও বলেছে, জাবুরে বলেছে, আসমানি কিতাব সমূহেতে আমার রাসূলুল্লাহর জিকির করেছে, আমার হুজুর পাকের কথা বলেছে। হে নবীর উম্মত উম্মতিরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সমস্ত নবীদের জামানাতে আমার হাবিবুল্লাহর প্রচার করেছে। সব নবীরা জানতো, সব নবীরা তাদের সাহাবাদের করে, তাদের সঙ্গী সাথীদের করে নবীরা শোনাতো। এ মুসলমানের ছেলেরা, নবীরা কি ভুলে গেছে? নবীরা কি ভুলতে পারে? কারণ নবীরা দুনিয়ায় আসার আগে আলামে আরওয়াতে ওয়াদা করেছিল, যদি নবী এসে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবুয়ত ছেড়ে যেতে হবে, হাবিবুল্লাহর কালেমা পড়ে নিতে হবে। এজন্য সব নবীরা নবী আসার আশা করত, নবী আসার আশা করত, নবীর উম্মত হওয়ার আশা করত, নবী আসার আশা করত, নবীর উম্মত হওয়ার আশা করত। যে সব নবীদের জামানায় হুজুর পাক আসেন নাই, যে সব নবীদের জামানায় সারা জীবন কেটে গেল কিন্তু নবী এলো না, ইন্তেকালের আগে তার উম্মতকে ওসিয়াত করে যেত, এ আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদের জীবনে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে,
আমার কালেমা বন্ধ করে দেবে, হাবিবুল্লাহর কলমা পড়ে নেবে। সুবহানাল্লাহ। সাংবাদিক চেনেন তো, আপনাদের এলাকার সাংবাদিক তো? টাইমটা দেখছি 11:30 পর্যন্ত বলবো, 11:15 বেজে গেছে। কেন আবার সব দূর দূর থেকে এসছেন, সব যেতে হবে। আল্লাহ রসুলের কথা বলে শেষ করা যাবে? এই তো আমার বাপ জান বললেন, সব আলেমুল আমরা বললেন, আমার ভাতিজা বললেন, কথা এর শেষ নেই। দু একটা কথা বলি শোনেন। আই শিক্ষা যেটা দিবার প্রথমে দিয়ে দিয়েছে, ক্যারা হয়ে যে উনি দুটো করুনি। আল্লাহ রসুলের মহব্বত একটাই, যে এখানে বসলো সেও আল্লাহর ইবাদত করলো, যে মসজিদে গিয়ে সেজদা দিল সেও আল্লাহর ইবাদত করলো, যে নবী পাকের উপরে সালাম দিল সেও আল্লাহর ইবাদত করলো, যে মসজিদে সেজদা দিল সুবহান রাব্বিয়াল আলা বলল সেও আল্লাহর ইবাদত করলো, যে নবীর উপরে দরুদ পড়লো সেও আল্লাহর ইবাদত করলো, যে আল্লাহ আল্লাহ জিকির করলো সেও আল্লাহর ইবাদত করলো। কারণ এখানে সালামও আল্লাহর জন্য, দরুদ আল্লাহর জন্য, বসে থাকাও আল্লাহর জন্য, সেজদাও আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? হুজুরকে কি আমরা বেছে নিয়েছি, না আল্লাহ আমাদের বাধ্য করেছে বাঁচতে? আমরা সিলেক্ট করেছি না? আল্লাহ তো নিজেই তো হাবিবকে দাঁড় করিয়ে বলেছে এইটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল। প্রথমে তো আল্লাহ নবীকে নবী বলে মেনেছে, প্রথমে তো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ বলেছে, তারপরে তো আমরা মেনেছি। আমরা বলেছি প্রথমে তো আল্লাহ নবীকে মেনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বড় কথা ছিলাম, সাধারণ মানুষ, এই জন্য বলছিলাম আরো বড় কথা বলতাম। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? দুটো জিনিস খেয়াল রাখবেন, নবীকে যে আল্লাহ মনে করে ফেলবে কাফের হয়ে যাবে। সুজা কথা, সে যে দলেরই লোক হোক, নবীকে আল্লাহ মনে করে ফেললে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর নবীকে আল্লাহর বেটা মনে করলে কাফের। ইমাম শরফুদ্দিন শাহ বুসুরি কাসিদায়ে বুরদা, আমি ইমাম শরফুদ্দিন শাহ বুসুরির মাজার জিয়ারত করে এসেছি, আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন আমাকে। উনি কাসিদায়ে বুরদায় বলছে যে নবীর ব্যাপারে দুটো খেয়াল রাখবে, নবীকে আল্লাহ মনে করবে না, মিলিয়ে ফেলবে না, সর্বনাশ হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? আল্লাহ নবী, আল্লাহ মালিক, নবী মালিকের বান্দা, বাস। আব্দুহু ওয়া রাসূল, বান্দা ও রাসূল দিলের মধ্যে রাখবেন। আর আহলে সুন্নাতুল জামাত, আমাদের মুরব্বীরা, তিনাদের কদমে আমাদের জান কুরবান হয়ে যায়। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনারও মাজার জালালউদ্দিন সুয়ুতী হুজুর রহমাত, উনারও মাজার আল্লাহ জিয়ারত করিয়েছে। ইনাদের কদমে আমাদের জান কুরবান হয়ে যায়। ইনারা ঈদে মিলাদুন নবী কায়েম এজন্যই করেছে, যাতে করে সাধারণ মানুষ, বাচ্চা থেকে মুরব্বী, ছেলে মেয়ে, সব ধরনের মানুষকে এটা বুঝিয়ে দেওয়া হয় প্রতিবারে বারে জন্মের জিকির করে করে, শোনো শোনো, নবী আল্লাহর বেটা নয়, নবী আব্দুল্লাহর বেটা, নবী আল্লাহর বেটা নয়, নবী আম্মা আমেনার বেটা, নবী হ্যাঁ আসমান থেকে আসেনি, হুজুর পাকের জন্ম হয়েছে, হুজুর ছোট ছিলেন, আস্তে আস্তে আল্লাহ বড় করেছে। ঈদে মিলাদুন নবী পালন করার এটাও একটা উদ্দেশ্য, যাতে করে বান্দারা আমার নবীকে হ্যাঁ আল্লাহ না মনে করে আর আল্লাহর বেটা না মনে করে। এজন্যই ঈদে মিলাদুন নবী বারবার বান্দাদের বলে রাসূলুল্লাহর জন্ম হয়েছে, হুজুরের আগমন হয়েছে, হুজুরের মিলাদ হয়েছে, হুজুর এসেছে, আব্বা আম্মা হুজুর ছিল, হুজুরের আব্বা আম্মা ছিল, আব্বা আব্দুল্লাহ, আম্মা আমেনা, হুজুর এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এটাও এক ধরনের কারণ। ঈসা রুহুল্লাহর উম্মত গুমরাহ হয়ে গেছে, দুদল গুমরাহ হয়ে গেছে, একদল ঠিক ছিল। মুসা আলাইহিস সালামের উম্মত বহু গুমরাহ হয়ে গেছে, বনি ইসরাঈলরা গুমরাহ হয়ে গেছে। কারণ কি? গুমরাহ কেমন হয়েছে? ঈসা রুহুল্লাহকে আল্লাহ বলে ফেলেছে, ঈসা রুহুল্লাহকে আল্লাহর বেটা বলে ফেলেছে খ্রিস্টানরা। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে, আল্লাহর বেটা বলেছে। এরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে। কেন? যাকে তাকে তো ধরে আল্লাহর বেটা বলেনি। কেন বলেছে? মুজিজা দেখে, মুজিজা দেখে আল্লাহর বেটা বলেছে। চোখে কানা, হাত বুলিয়ে দিচ্ছে, চোখ ভালো হয়ে যাচ্ছে,
হাত খুঁড়া, এই লুলা হাত বুলিয়ে, মায়ের পেট থেকে লুলা হাত, হাত পা চলে নে, হাত বুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে তেজ হয়ে যাচ্ছে। মাটির, কোরআন শরীফ আছে, মাটির পাখি তৈরি করে ফু দিয়ে দিলে পাখি জেন্দা হয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে। লাঠি মেরে দিলে পানির চশমা বেরিয়ে যাচ্ছে, লাঠি ফেলে দিলে সাপ হয়ে যাচ্ছে, লাঠি মারলে সমুদ্র ফাঁক হয়ে যাচ্ছে। এত মুজিজা দেখে কেউ আবার বলল আল্লাহ, উনি মনে হয় আল্লাহ, আবার কেউ বলল আল্লাহর বেটা। সব নবীর মুজিজা একটা জায়গায় জড়া করো। হুজুরকে আল্লাহ সুলতান বানিয়েছে, হুজুর পাকের মুজিজা সবচেয়ে বড়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবী, যত নবী এসেছে তাদের মুজিজা জমিনের সাথে জুড়ে ছিল, তাদের মুজিজা জমিনের সাথে জুড়ে ছিল। কারো মুজিজা আসমানে নেই, একটা নবীর মুজিজা আসমানে নেই। হুজুর পাক ইশারা করেছে চাঁদ দুটুকরো হয়ে গেছে, হুজুর পাক ইশারা করেছে ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে এসেছে। হুজুর পাক দুনিয়ার জমিন থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমার আল্লাহ পাক হুজুরকে দুনিয়ার জমিন থেকে তুলে নিয়ে গেছে আসমানে, সাতটা বড় আসমান পার করে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকাম। আল্লাহ রাসূলের মাঝখানে এক হাতের থেকে কম দূরত্ব বাকি রয়ে গেছে। এত মুজিজা হওয়া সত্ত্বেও বলো তোমাদের এখানে কেউ কি আছে নবীকে আল্লাহ মনে করে? এ তো কারাম আল্লাহ পাকের, এ তো দয়া আল্লাহ পাকের। লোক তো পাওয়ারের দিবানা। কেউ সূর্যকে মাবুদ বলে, কেন সূর্যের পাওয়ার আছে। কেউ চাঁদকে মাবুদ বলে, চাঁদের পাওয়ার আছে। কেউ আগুনকে মাবুদ বলে, আগুনের পাওয়ার আছে। কেউ পানিকে মাবুদ বলে, পানির পাওয়ার আছে। কেউ তারাকে মাবুদ বলে, তারার পাওয়ার আছে। কেউ পাথরকে মাবুদ বলে, পাহাড়কে মাবুদ বলে, পাওয়ার আছে। লোক তো পাওয়ারের দিবানা। কিন্তু একটা মুসলমান, ঈমানওয়ালা মুসলমান জীবনে নবীকে আল্লাহ বলেছে শুনেছেন আপনি? না, কেউ মানেনি। আহলে সুন্নাতুল জামাত একটা দুটো নয়, জেনে রেখে দেবেন, আহলে সুন্নাতুল জামাত কোটি কোটি আলেম, কোটি কোটি আলেম, তিনাদের নিচর ঈদে মিলাদুন নবী। আপনি কি দেওবন্দে বিশ্বাসী করেন? দেওবন্দের কেউ ঈদে মিলাদুন নবী করে না? যিনাকে বাদ দিলে দেওবন্দের অস্তিত্ব থাকবে না, হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তিনি ঈদে মিলাদুন নবী করেছেন। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? জালালউদ্দিন সুয়ুতী ঈদে মিলাদুন নবী করেছে। তিনাদের নিচর প্রতিবারে বান্দাতে করে বুঝাও বুঝাও শোনাও। এত মুজিজা দেখে যেন নবীকে আল্লাহ না মনে করে। বুঝিয়ে বুঝিয়ে বলো নবীর আব্বা আব্দুল্লাহ, নবীর আম্মা আমেনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুজুর পাকের আব্বা আম্মার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরেতে আমার আল্লাহ পাক তিনাকে সন্তান দিয়েছে। সন্তান, সেই সন্তানের নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন। বুঝতে পেরেছেন কিভাবে এসেছে? সেটার পরের কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক, তিনার আব্বা আম্মা ছিল, তিনার আব্বা আম্মার মাজার মওজুদ আছে। কেউ নবীকে আল্লাহর বেটা মনে করে না, কেউ নবীকে আল্লাহ মনে করে না। আলহামদুলিল্লাহ, কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, কেউ মনে করে না। যে মনে করবে সে কি হয়ে গেল? ফাইসাল্লাহ, সে কাফের হয়ে গেল। আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু এক কথা আমি আপনাদের বুঝাচ্ছি। হুজুরকে আল্লাহ সুলতানে কায়নাত করেছে। সব নবীরা আমার রাসূলুল্লাহর জিকির করেছে। কেন করবে না? তারা তো ওয়াদা করে এসেছে যে যদি আমাদের জামানায় চলে এসে যেতে পারে। আল্লাহ ওয়াদা নিয়েছে। আল্লাহ তো চাইলে পাঠিয়ে দিতে পারতেন। এক এক সময় নবীরা ছিল না, ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এক সময়, লূত আলাইহিস সালাম এক সময় হলো, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, শোয়েব আলাইহিস সালাম, এক সময়, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এক সময়। তারপরে এরকম সব নবীরা সব ছিল এক এক সময়। যদি হুজুর চলে আসতেন, সব নবীদের নবুয়াত শেষ হয়ে যেত। তাদের সকলের উপরে হুকুম হয়ে যেত যে নবুয়াত ছেড়ে দাও, এবার হাবিবুল্লাহর গোলামি শুরু করে দাও, এবার রাসূলুল্লাহর পেছনে পেছনে করো, এবার হুজুর পাকের সাহাবার মতন হুজুর পাকের সঙ্গী সাথী হয়ে তোমাদের হুজুর পাকের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও। জোরে বলেন। এই ওয়াদা করে এই জন্য, এই কারণে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন। এই কারণে নবীরা কি করত?
নবীরা কি করত? যখন নবীদের মধ্যে নবীদের উম্মতেরা নবীদের নাফরমানি করত, আল্লাহ নাফরমানি করত, নবীরা কি করত? বদদুয়া করে দিত। নূহ আলাইহিস সালাম বদদুয়া করে দিয়েছে, মুসা আলাইহিস সালাম বদদুয়া করে দিয়েছে, এদিকে হুদ আলাইহিস সালাম বদদুয়া করে দিয়েছে, সালেহ আলাইহিস সালাম বদদুয়া করে দিয়েছে। নবীরা বদদুয়া করে দিত। বদদুয়া করে দিবার পরেতে হুকুম ছিল জায়গা ছেড়ে গেলে হবে না, বদদুয়া করার পরে কেউ যেন জায়গা ছেড়ে না চলে যায়। হুকুম ছিল বদদুয়া হয়ে গেল, আল্লাহ নবীদের দোয়া কবুল করে নেয়, নবীদের দোয়া ইবাদত কবুল করে নেয়, বদদুয়া কবুল করে নেয়। হাবিবুল্লাহ এই সমস্ত নবীদের দোয়া আল্লাহ কবুল করে নেয়। হে নবীর উম্মত উম্মতিরা, কিন্তু নবীরা জায়গা ছেড়ে পালাতে পারবে না, চলে যেতে পারবে না, হিজরত করতে পারবে না যতক্ষণ না পরবর্তী নির্দেশ আসছে। এরপর আল্লাহ ওহী পাঠিয়ে দিতেন, এ লূত, কোরআন শরীফে আছে ঘটনা, এ লূত তুমি বেরিয়ে চলে যাও, তবে হ্যাঁ তোমার বিবি কিন্তু পেছনে থাকা লোকেদের মধ্যে হয়ে যাবে। সেই বিবি জর্ডানে এখনো সেই লূত আলাইহিস সালামের বিবি পাথর আল্লাহ করে দিয়েছিল, সেই পাথর অবস্থায় এখনো নিদর্শন হিসাবে আল্লাহ রেখে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, নবীরা কি করত? নবীরা আস্তে আস্তে আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে জায়গা ছেড়ে এই জায়গা থেকে হিজরত করে চলে যেতেন। নবীরা হিজরত করে চলে যেতেন। এখন কম শেষ হয়ে গেল, আল্লাহর গজব চলে এলো, নবীরা হিজরত করে চলে যাচ্ছে। কোথায় যাবে নবীরা? কোন জায়গায় যাবে নবীরা? হিজরত করে কোথায় যেত? খবর নিয়ে দেখে যান, বেশিরভাগ নবী হিজরত করে যেখানে আল্লাহ তিনাদের আসমানি কিতাবে লিখে রেখেছিলেন হুজুর পাক কোথায় আসবে, হুজুর পাক কোথায় হিজরত করবে, হুজুরের জন্মভূমি কোথায় হবে, সব লেখা আছে, সব লেখা ছিল। এ নবীর উম্মত উম্মতিরা যখনই তারা কওমের জন্য বদদুয়া করত, পরবর্তী নির্দেশ যখনই চলে আসতো হিজরত করে সুজা নবীরা হাবিবুল্লাহ মিলাদের স্থান মক্কা শরীফে জড়া হয়ে যেত। তারা সবাই ওয়াদা করে এসছে। তাই যে নবী বদদুয়া করত, বদদুয়া করার পরে আল্লাহ হুকুম হয়ে যেত, যাও এই নূহ আলাইহিস সালাম চলে যাও, নৌকা তৈরি করো। হুকুম হয়ে গেল, নৌকা তৈরি করলেন। বদদুয়া করলেন, আল্লাহ হুকুম দিয়ে নৌকা তৈরি করো। নৌকা তৈরি করে ফেললেন, আল্লাহর আযাব চলে এলো, ওনারা নৌকায় ভেসে গেল। ইউনূস আলাইহিস সালাম বদদুয়া করলো, কিন্তু পরবর্তী নির্দেশের অপেক্ষা করলো না, আল্লাহ মাছের পেটে দিয়ে দিল। ঢুকছে, বুঝতে পেরেছে? তো যে সব নবীরা বদদুয়া করতো, পরবর্তী নির্দেশ এলো যে যাও হিজরত করে চলে যাও, বেশিরভাগ নবী কোথায় যেত? মক্কা শরীফে। কারণ তিনারা আগে থেকেই খবর জানতেন যে রাসূলুল্লাহ আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কোথায় আসবে? মক্কা শরীফ। আর মক্কা শরীফ আজকেকার তো নয়, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মানুষের জন্য প্রথম ঘর আল্লাহ মক্কায় তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঢুকছে, আজকের মক্কা নয়, মক্কা শরীফে চলে আসতেন। হাত্তাকে তিনারা অপেক্ষা করে 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 ওখানে ইন্তেকাল হয়ে যেতেন। এজন্য কিতাবের মধ্যে এসেছে হাতেমের ভিতরে, এখন সব সরকার মুছে দিয়েছে, হাতেমের ভিতরেই হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাজার আছে, আম্মা হাজেরা হুজুরের মাজার আছে হাতেমের ভিতরে। আগে পাথর বসানো থাকতো। আমার দাদুজান ছোট গেলার অজে এখনো আছে, আজ থেকে 1950-45 আগে দাদুজান যখন গিয়েছিলেন, সেই সময়ের উনি গিয়েছিলেন তিনি ওয়াজ করতে করতে বলছেন, এখনো মোবাইলে ইন্টারনেটে আছে, দেখবেন। তো ওই ওয়াজ করতে করতে বলছেন যে ওখানে পাথর দেওয়া ছিল, নীল সবুজ এরকম করে পাথর দেওয়া ছিল। এক একটা পাথরের মানে এক একটা নবীরা শুয়ে আছেন, পাথর দেওয়া আছে। ঠিক ওই মিজাবে রহমত যে পানির একটা সোনার পাইপ লাগানো আছে কাবা শরীফে, ওনার ওই মিজাবে রহমতের তলায় এখনো যারা জানে, হ্যাঁ মুছে দিয়েছে অনেক, যারা জানে তারা ওই জায়গায় খুব আদবের সঙ্গে খুব দোয়া চায়। যখন বান্দাখানে দোয়া চায়, আল্লাহ তিনারা চেয়েছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনার আগত মেহমানদের, হ্যাঁ আপনার ঘরের মাতাফের ভিতরে থাকবে। আমি আর বলছি না বিয়াদবির জন্য, আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। হাতেম, হাজরা আসওয়াদ আর আবে জমজম, এই এলাকাটায় কোন রিওয়ায়াতে 99টা নবীর
কবর মুবারক আছে, কোন জায়গাতে 300টার বেশি নবীর মাজার ওই যেখানে হাজী সাহেবরা তওয়াফ করে মাতাফের ভিতরে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন আপনারা? তিনারা চেয়ে নিয়েছিলেন। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর সুলতানে কায়নাত, নবীদের সরদার, এজন্য সব নবীরা হাবিবুল্লাহর দরবারে হাবিবুল্লাহর কাছে আসা, হাবিবুল্লাহর উম্মত হওয়ার আশা করেছেন, হাবিবুল্লাহর উম্মত হওয়ার আশা করেছেন। আপনারা বিভিন্ন ওয়াজে শুনেছেন বিভিন্ন নবীরা হুজুর পাকের উম্মত হওয়ার আশা করেছিলেন, কারণ হুজুর হচ্ছে সুলতানে কায়নাত। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম ভাবে নবীদের করে আল্লাহ সরদার করে দিলেন। নবীদের মধ্যে আমার রাসূলুল্লাহকে আল্লাহ সরদারি দান করে দিলেন। আমার আল্লাহ মানুষকে কি করেছেন শোনেন, আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টি সেরা মানুষকে করেছে। মানুষের মধ্যে সেরা পয়গম্বরদের বানিয়েছে, পয়গম্বরদের মধ্যে সেরা নবীদের বানিয়েছে, নবীদের মধ্যে সেরা রাসূলদের বানিয়েছে, আর সবচেয়ে সেরা আমার আল্লাহ হাবিবুল্লাহকে বানিয়েছে। হুজুরই সেরা সরদার, মানুষের সরদার রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের উপরে হুকুমত কাজ চলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি সুলতান। বুঝতে পেরেছেন? তিনার যে সুলতান হয় তার কথাই তো শেষ কথা হয়, সেই তো ফয়সালা করে দেয়, তিনি যেটা বলে সেটা হয়ে যায়। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, সমস্ত নবীদের সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক, আল্লাহ যাতে রাজি নবী তাতে রাজি। আর যখন নবী এসে গেলেন আল্লাহ পুরো উসুলটাই পাল্টে দিয়ে হয়ে গেলেন হাবিব যাতে রাজি আল্লাহ তাতে রাজি। হাবিব যাতে রাজি, হ্যাঁ, আল্লাহ তাতে রাজি। হাবিব যাতে রাজি আল্লাহ তাতে রাজি। অলাল বলে যাচ্ছি, আল্লাহ যাতে রাজি হুজুর তাতে রাজি, হুজুর যাতে রাজি আল্লাহ তাতে রাজি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যা চেয়েছেন আল্লাহ, হুজুর বললেন আল্লাহ বাইতুল্লাহ কাবা কেবলা করে দেন, বাইতুল মুকাদ্দাস পাল্টে দেন। বলেন না, মনে মনে আশা করেছে সুলতান তো, বলেও না, মুখ দিয়ে বলে না। কোন রেয়াতে কেউ দেখাতে পারবে না যে রাসূলুল্লাহ হাত তুলে মুখ দিয়ে দোয়া চেয়েছে। না না, হুজুর মনে মনে আশা করেছে, আর মাঝে মাঝে ওপর দিকে চেয়েছে যে আসছে নাকি ওহি, মনে মনে ভেবেছে। আল্লাহ বলে যাও আমার হাবিব, তোমার 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 পছন্দের কেবলা আমি কাবা করে, তোমার পছন্দের কাবা আমি আল্লাহ কেবলা করে দিলাম। একবার জোরে বলেন। দেখেছেন হুজুর মনে মনে ভেবেছে, হুজুর দোয়া চেয়েছে, ওমর মুসলমান হয়ে গেছে। হুজুর কদম লাগিয়েছে, মদিনা সেরা শহর হয়ে গেছে আল্লাহর দুনিয়া শহর। মক্কা আল্লাহর শহর, মদিনা রাসূলুল্লাহর শহর, কিন্তু মক্কা থেকে মদিনায় আল্লাহ দুগুণ বরকত বেশি দিয়ে দিয়েছে। জোরে বলেন। হুজুরকে আল্লাহ সরদারি দিয়েছে, হুজুরকে সুলতান করেছে। যখন ইমান সিমটে যাবে আখিরি জামানাতে, কমতে 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 ইমান মক্কার মদিনা শরীফের বর্ডারে দাঁড়িয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ইমান আল্লাহকে বলবে আল্লাহ কোন দিকে গেলে আমি ইমান আমার হিফাজত হবে? আমার আল্লাহ বলবে কাবাই নয়, আল্লাহ বলে মদিনায় হাবিবুল্লাহর কাছে চলে যাও, সুলতানে কায়নাতের কাছে চলে যাও, সুলতানের কাছে যাও, পানা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান তখন মদিনা শরীফে চলে যাবে, হুজুরের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে এটাও এক ধরনের, কারণ দুনিয়া তো ধ্বংস হয়ে যাচ্ছে, ওলট পালট হয়ে যাবে। হ্যাঁ, জান্নাতে কি কিয়ামত হবে? জান্নাতে কি ওলট পালট হবে না। হুজুর পাক যেখানে শুয়ে আছেন, মির রিয়াজুল জান্নাত মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি ওয়া রাউজাতু মির রিয়াজ, রিয়াজুল জান্নাতে শুয়ে আছে। তাই ঈমান জান্নাতে ঢুকে গেলে আর ওলট পালট হবে না, কারণ জান্নাতে তো কিয়ামত হবে না। আল্লাহর হাবিব নিজে যখন বলেছে এটা জান্নাত, মুখের জান্নাত না সত্যিকারের জান্নাত? বলেন। দুনিয়াতেই জান্নাতের টুকরা হুজুর পাক যেখানে শুয়ে আরাম করছেন। একবার জোরে বলেন। ওখানে কিয়ামত না, ওখানে উল্টো ওলট পালট হবে না, ওটা তো জান্নাত। দুনিয়ায় ওলট পালট হয়ে যাবে, হুজুর পাকের ওখানে ওলট পালট হয়ে আল্লাহ নাউজুবিল্লাহ আসবে না। না না, হুজুর পাক জান্নাতে শুয়ে আছেন। জোরে বলেন। সব এদিক ওদিক হয়ে যাবে। শাহেনশাহে কায়নাত, সুলতানে কায়নাত আমার আল্লাহ পাক, আমার হুজুর পাককে আল্লাহ পাক আরামে রেখে দেবেন। একবার জোরে বলেন। আর একটা কথা বলি, এই শাহেনশাহ, সুলতান, বাদশাহ জেনে রেখে দেবেন, আল্লাহ পাক
তিনার জাত এমন একটা জাত, তিনার জাতে কমিও করা যায় না, বাড়াও করা যায়, কমি থেকেও পাক, বাড়ানো থেকেও পাক। আমার আল্লাহ আল্লাহ, তুমি নামাজ পড়লেও আল্লাহর কোনো এসে যাবে না, আর নামাজ না পড়লেও আল্লাহর কিছু এসে যাবে না। ইবাদত করলেই কি না করলে আল্লাহ আল্লাহ, কোনো কিছু ছাড়াই আল্লাহ আল্লাহ। একবার জোরে বলেন সুবহান। তাই তুমি যেন মনে করে নি যে হুজুরকে সুলতান বলছি মানে আল্লাহর ইজ্জত কমে, না না না। যতই তারিফ নবীর করি, জেনে রেখে দেবেন ওটা নবীর শানে কম। কি কম? কারণ আল্লাহ নিজে আমার রাসূলুল্লাহ তারিফ করে, আল্লাহ নিজে রাহমাতাল লিল আলামিন বলেছে। বুঝতে পারছেন না? মানে যেখানের মালিক আল্লাহ, সব জায়গার মালিক আল্লাহ, বুঝাবার লাগে। যেখানের মালিক আল্লাহ সেখানে রহমত রাসূলুল্লাহ। হুজুর রাহমাতাল লিল আলামিন, হুজুরের তারিফ আল্লাহ করে, হুজুরের তারিফ আল্লাহ করে। এইভাবে নবীদের মধ্যে আমার আল্লাহ হুজুরকে আল্লাহ সরদার করলেন, মানুষের মধ্যে সরদার করলেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই কায়নাতে জেনেরা আছে হুজুরকে আমার আল্লাহ পাক জেনেদের সুলতান করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, জেনেরা আসতে আরম্ভ করলো, হাবিবুল্লাহর দরবারে আদবের সঙ্গে বসতে আরম্ভ করলো, হাবিবুল্লাহর কাছে কোরআন শিখতে আরম্ভ করলো। অনেক ঘটনা হাদিস পাকের মধ্যে আছে, জেনেদের অনেক ঘটনা আছে। একটা জেনের কথা বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, শয়তানের পারপুতা শয়তান ইবলিস যে ছিল, তার ছেলে হিম না হাম এরকম নাম হবে, আমার ঠিক নামটা খেয়াল পড়ছে না। এইরকম শয়তানের পরপুতা শয়তান, তার বেটা হুজুর পাকের কাছে চলে এলেন। হুজুর পাক বললেন, তোমার নাসাল বলো, তোমার পরিচয় বলো। বলে, আমার ওপরে দুটো বাপ, তারপরে শয়তান ইবলিস। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলে, তোমার বয়স কত হবে? বলে, হুজুর আমি ঠিক বয়স বলতে পারছি না, তবে হ্যাঁ, হাবিল কাবিলের যখন লড়াই হয়েছিল, কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, কাবিল হাবিলকে যখন হত্যা করেছিল, আমার তখন জ্ঞান ছিল, আমি জানি ওই ঘটনা, আমার মনে আছে, আমার জ্ঞান হয়ে গিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় ওই জেনের ছেলে শয়তানের পরপুতা জেন বলতে আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেছি, আমি ইব্রাহিম খলিলুল্লাহর মিল্লাতকে গ্রহণ করে নিয়েছিলাম, আমি মুসা আলাইহিস সালামের সোহবতে ছিলাম, মুসা আলাইহিস সালামের সাথে থেকে আমি তাওরাত শিখেছি, আমি ঈসা রুহুল্লাহর কাছে যেতাম, ওখান থেকে আমি ইনজিল শিখেছি। এরকম ভাবে বলতে বলতে বলে, হুজুর আমি আপনার কাছে এসেছি, আমার মাকসাদ হচ্ছে, আমি যখন ঈসা রুহুল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, ঈসা রুহুল্লাহ বলেছিল, এই শয়তানের পরপুতা, শোনো, তুমি যখন মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে দেখা করবে, যদি আল্লাহ তোমার হায়াতে রাখে, তোমার যদি দেখা হয়ে যায়, আমার সালামটা হাবিবুল্লাহর কদমে পৌঁছে দেবে। হুজুর আমি ঈসা রুহুল্লাহর সালাম নিয়ে এসেছি, একবার জোরে বলেন। হাদিস পাকের মধ্যে এসেছে, ওই শয়তানের পরপুতা, হ্যাঁ, হিম হাম লাকুস এরকম কি একটা নাম, আমার ঠিক ভুলে যাচ্ছে। আপনারা জানেন কি? জানা আছে কি? শয়তানের পরপুতা। তো হুজুর পাকের কাছে 10টা সূরা শিখলেন, হুজুরের কাছে 10টা সূরা হুজুর পাকের কাছে শিখলেন, শিখে ওখান থেকে হুজুরের কাছে বিদায় নিয়ে চলে গেলেন। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, শয়তানকে বলি, শয়তান তুই তো তোর নিজের পরপুতাকে নিজের দলে রাখতে পারলি না, সেও রাসূলুল্লাহর গোলাম হয়ে গেল। কথা ঠিক না ভুল বলে? শয়তান নিজের নসল ঠিক রাখতে পারলো, আর আমরা মানুষ হয়ে শয়তানের রাস্তায় চললে হবে নাকি? খবরদার, হুজুরের রাস্তায় চলেন, হুজুরের সুন্নত অনুযায়ী চলেন, বলেন ইনশাআল্লাহ। এইভাবে হুজুর, আরো কঠিন ঘটনা আছে, এইভাবে হুজুর জেনেরাও হুজুরের কাছে এসে বসতেন। হ্যাঁ, হুজুর পাককে আমার আল্লাহ পাক জেনেদেরও নবী করেছেন, একবার জোরে বলেন সুবহান। জেনেদেরও নবী করেছেন, একবার জোরে বলেন সুবহান। ফেরেশতা, হুজুরকে আল্লাহ ফেরেশতাদেরও সুলতান করেছে, জোরে বলেন সুবহান। ফেরেশতারাও হুজুরের হুকুমে হাজির হয়ে থাকে। আপনারা তো শুনেছেন বদরে লড়াই ফেরেশতারা এসেছিল, শুধু বদরে নয়,
70,000 ফেরেশতা সবসময় হুজুরকে পাহারা দিতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আল্লাহ ফেরেশতাদের করে নিয়ে সবসময় রাসূলের উপরে দরুদ, সমস্ত ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ ও সালামের নজরানা পাঠায়। আর যে যা কাজ করছে, কেউ পাহাড়ের ফেরেশতা আছে, কেউ পানির ফেরেশতা আছে, কেউ মেঘ তেরে তেরে নিয়ে আসে, কেউ বিজলি চমকায়, কেউ আবার মানুষের জন্য দোয়া করে, কত কাজের যে যে কাজই করুক না কেন, কিন্তু সব ফেরেশতা একটা কাজ করে, সেটা রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালাম পড়ে। একবার জোরে বলেন বুঝতে পারছেন? হ্যাঁ, যে যার কাজ করে। মালাকুল মউত রূহ কব্জ করে, কিন্তু মুস্তাফার উপরে দরুদও পড়ে। মালাকুল মউত ফেরেশতারা একজন রূহ কব্জ করে না, মুখে বলে শেষ করা যাবে না, কোটি 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 কোটি, হ্যাঁ মুখে বলে শেষ করে তাদাদ। মালাকুল মউত ফেরেশতা এত আছে, মানে হযরত আজরাইল সাল্লামের আন্ডারে এত ফেরেশতা কাজ করে, সব নবীর উপরে দরুদ পড়ে। একবার জোরে বলেন। 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে বাইতুল্লাহ চলে আসে। কাবা শরীফ তওয়াফ করার পরে ওই ফেরেশতারা সুজা আমার হুজুর পাকের দরবারে চলে আসে। হুজুর পাকের দরবারে এসে সালাম দেয়, হুজুর পাকের দরবারে সালাম দিয়ে ওখান থেকে হুজুর পাকের দরবার থেকে বিদায় নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে যায়। আর কিয়ামত পর্যন্ত সেই 70,000 সুযোগ পায় না। এরকম ভাবে ফেরেশতারাও আবার আমরা যখন দরুদ পড়ি, সালাম দিই, আমাদের দরুদ সালাম নিয়ে যে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেয়। আবার হুজুর পাকের দরবারে ফেরেশতা মুকাররার করা আছে, যে দরুদ সালাম দেয় তাদের পরিচয় দেয়, ইয়া রাসূলুল্লাহ অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, আপনাকে ফুলা ইবনে ফুলা ইবনে ফুলা, জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার আপনাকে সালাম পাঠিয়েছে। একবার জোরে বলেন। হুজুর যখন যুদ্ধের ময়দানে রাহমাতুল লিল আলামিন তলোয়ার মারবে কাউকে, হুজুর যখন লড়াই করতেন, যুদ্ধের ময়দানে যখন থাকতেন, হুজুরের ডান দিকে বাঁ দিকে ফেরেশতারা হুজুরের হয়ে তলোয়ার চালাতো। জোরে হবে না সুবহানাল্লাহ? কোনদিন শুনেছেন ফেরেশতা লড়াই করে? ফেরেশতা লড়াই করে, কিন্তু রাসূলুল্লাহ তো সুলতান, তাই মালিকের জন্য ফেরেশতারাও লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? যখন বদরের যুদ্ধে হাওয়া একটা ঝুঁকা এলো, হাওয়ার ঝুঁকা, আমার রাসূল বলে, আলী হুজুর ছিলেন, আমার রাসূল বলে, এই দেখো জিবরাইল এসে গেল, এই দেখো মিকাইল এসে গেল। এরকম ভাবে সব ফেরেশতারা এসে গেল। এখনো সেই পাহাড় আছে, এখনো সেই পাহাড়। হাজী সাহেবরা যে বদর শরীফে গেলে সেই পাহাড় দেখতে পাই, যে পাহাড়ে ফেরেশতারা নেমেছিল, সাদা বালির পাহাড়, পুরোটা সব জায়গায় এমনি পাহাড় যেমন কালো কালো হয়, ওটা সাদা ধবধবে একটা পাহাড়, ওখানে ফেরেশতা নেমেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে হুজুরকে ফেরেশতাদের করো, হুজুর পাকের গুলামিতে ফেরেশতাদের করে আল্লাহ লাগিয়ে রেখেছেন। একবার জোরে বলেন। আর হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন, হুজুর বলতেন একদম সামনে সামনে যাও, আমার একদম কাছাকাছি হাঁটুন, পেছনে হুজুর কাউকে রাখতেন না, পেছনে কাউকে রাখতেন, সামনে সামনে যাও, সামনে সামনে যাও। হুজুর পাকের এইটা সুন্নাত ছিল, সামনে যাও। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ পেছন দিয়ে, বলে পেছনে চিন্তা করিনি, পেছনে আমার মালাইকা আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আমার পেছনে পেছনে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর ক্ষতি হতে দেবে না, কুরআন শরীফে ওয়াদা করেছে। আল্লাহ পাক কুরআন শরীফে ওয়াদা করেছেন, হুজুর পাকের ক্ষতি হতে দেবেন না। তাই আল্লাহ পাক হুজুর পাকের পাহারার জন্য 70,000 ফেরেশতা রেখে দিতেন। জোরে বলেন। হুজুর পাক যখন কিয়ামতে যাবে, হুজুর পাক মুবারক কবর মুবারক যখন ফাঁক হবে, আল্লাহ পাক যখন তুলবেন হুজুর পাককে কবর মুবারক থেকে, তখন 70,000 মালাইকা ফেরেশতা হুজুরকে গার্ড দিয়ে আল্লাহর কিয়ামতের দিকে নিয়ে যাবে। একবার জোরে বলেন। ঢুকছে, বুঝতে পেরেছেন? কিয়ামতেও হুজুরের সাথে সাথে ফেরেশতারা ঘুরবে সব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এইভাবে হুজুরকে আমার আল্লাহ মানুষের যেমন সরদার করেছে, নবীদের সরদার করেছে, মানুষের সরদার করেছে, জিনেদের সরদার করেছে, ফেরেশতাদের আল্লাহ পাক সরদার করেছে, কায়নাতের সুলতানি আল্লাহ দান করেছে, ওই রকম ভাবে জানোয়ারদের মধ্যেও আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক কুল কায়নাতের সুলতান। তাই হুজুর পাকের গোলামিতে আমার আল্লাহ জানোয়ার দেখারও দান করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে আনসারী সাহাবার উট পাগলা হয়ে গেছে। একজন আনসারী সাহাবার উট
পাগলা হয়ে গেছে। আকা মাওলানা রাসূলুল্লাহর কাছে খবর এলো, হাবিবুল্লাহ আনসারী সাহাবার বাড়িতে গেলেন। হুজুর পাক যাওয়ার সঙ্গে সঙ্গে উটের মালিক ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ যাবেন না, উট পাগলা হয়ে গেছে, যাকে দেখে কামড়াচ্ছে, যাকে দেখছে পাগলা কুকুরের মতন কামড়াচ্ছে। ওই সময় আকা মাওলানা বলে, সরো, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। সাহাবারা বলে, আমরা দেখতে আরম্ভ করলাম। হুজুর পাকের সঙ্গে যখন উটের দেখা হয়ে গেল, ওই উট সুজা ছুটে এসে হাঁটু গেড়ে দিয়ে মাথাটা হাবিবুল্লাহ কদমে ফেলে দেয়, হুজুরকে সেজদা দিয়ে দেয়। একবার জোরে বলেন। যখনই হুজুরকে সেজদা দেয়, সাহাবারা পাশে দাঁড়িয়ে ছিল, বলে, ইয়া রাসূলুল্লাহ, পাগলা উট সেজদা করছে, এবার আমরা কেন নয়, আমরাও সেজদা করব। হুজুর বললেন, না, আমার উম্মতে একে অপরকে সেজদা করা আল্লাহ হারাম করে দিয়েছে। কোন রকম ভাবে তাজিমি হোক আর যেমনই হোক সেজদা করা যাবে না, গুনাহ হয়ে যাবে। কিন্তু সাহাবারা সহ্য করতে, কারণ জেনে রেখে দেবেন, সেজদা মানুষকে করা নিষেধ বলে খারাপ লাগছে, শয়তান সেজদা করে না বলে কাফের হয়ে গেছে। মাথা হয়েছে? নিষেধ বলে এই বাবা সেজদা, সত্যিকার আমরা ঘৃণা করি না, করি না। মানুষ মানুষকে সেজদা দিবা, মুজাদ্দেদ জামান সারা জীবন এর বিরুদ্ধে লড়াই করে, শিরকের বিরুদ্ধে লড়াই করেছে, 12,500 দরগা ভেঙেছে। পিঠান করে করে সব সেজদা করে না। আগে তো পীরকে সেজদা করতো, এখনো করে, আছে না? না জানো, মনে হচ্ছে তোমাদের দিকে আছে না, কি বললাম, যেখানেই থাক, যে তলায় থাক, মুজাদ্দেদ জামান বিরুদ্ধে লড়াই করে। পীরের নামে গরু জবাই হতো আগে, পীরের নামে গরু, পীর করেছে, পীর পীর বুঝতে পারছেন তো, আমিও পীরের বাড়ির ছেলে। তা বলে আগুল চুষা ভণ্ড পীরের নয়, মুজাদ্দেদ জামানের ঘরের ছেলে। পীরের নামে গরু জবাই করত, পীরের নামে মান্নত করত, পীরের নামে হাজত করত, আর পীরকে সেজদা করত। মেয়ে ছেলেরা যে পীরের গাঁটি ফুটত। মুজাদ্দেদ জামান 12,500 দরগা ভেঙে মসজিদ তৈরি করে হাত ধরে বলে, বাদ দে পীরকে, আল্লাহকে সেজদা দাও। কথা ঠিক না ভুল বলে? তো উট যে সেজদায় পড়ে গেল। আবার একটা উট হাদিস পাকের মধ্যে এসেছে, আর একটা উট এসে জানোয়ারদের কথা বলছি, একটা একটা করে বলে শেষ করছি। জানোয়ার হাদিস পাকের মধ্যে এসেছে, একজন উট এসে রাসূলুল্লাহর সঙ্গে কথা বলছে, কানতে কানতে। একটা উট এসে হুজুর পাকের সঙ্গে কথা বলছে, হুজুর পাকও তার সাথে কথা বলছে। কেন নয়, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক ফজিলত দেয় নাই? হুজুরকে তো আল্লাহ সরদারি করেছে। হুজুর উটেরও বলি বলতে পারে, একবার জোরে বলেন। উটেরও বলি জানে, একবার জোরে বলেন। তো কথা বলেন সাহাবাকে বলেন, যাও এই উটের মালিককে ডেকে নিয়ে এসো। উটের মালিক এসেছে। হুজুর বললেন, তুমি কি করো? একে বেশি কাজ করাও আর খেতে দিওনি? এটা আমাকে নালিশ জানাচ্ছে যে আমাকে ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি কাজ করিয়ে নেয়, খাওয়া কাজ বেশি করায়, খুরাক কম দেয়। এই তুমি নাহক করছো, নাইনসাফি করছো উটের সাথে, যাও একে বেশি বেশি খাওয়াবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক, আর ভুল হবে না, ইয়া রাসূলুল্লাহ, আমি এর খেয়াল রাখবো। জোরে বলেন। হুজুরের গোলামিতে উটও আছে, জানোয়াররা আছে, হরিণ কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বাচ্চাটাকে এ করে দিতে হবে, আমার বাচ্চাটাকে দুধ পান করে নিয়ে চলে আসবো। গিয়েছিল, একা গিয়েছিল, আর আসবার দুটো বাচ্চাকে সাথে করে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জামিনদার করে দিয়ে গেছিলাম, একা গিয়েছিলাম, দুটোকে নিয়ে এসেছি, আমিও কুরবান, আমার বেটারাও কুরবান। এদিকে যে জব্দ করে রেখেছিল বলে, সত্যি এসেছে? বলে, হ্যাঁ হ্যাঁ হুজুর, আমারও হাত ধরে কলমা পড়ে দেন। শুধু হরিণ নয়, আমিও গোলামিতে সামিল হয়ে গেলাম। এরকম ভাবে পাখি, হুজুরের গোলামিতে পাখিও আছে। হ্যাঁ, আমি অনেকদিন আগে মনে আপনাদের এখানে এটা বলেছিলাম, টুক করে একটু আমি আগে অনেক আগে এটা বলতাম। দুজন সাহাবা পাখির বাচ্চার ঘোষলা দেখেছে, পাখি একটা বাচ্চা নিয়ে চলে এসেছে। দুজন সাহাবা কটা বাচ্চা নিয়েছে? আর পাখির মা দেখতে পেয়ে গেছে সাহাবার বাচ্চা, পাখি লেগে ও পাখি উড়ে 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 সোজা রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এ আপনার গোলামরা আমার বাচ্চা নিয়ে চলে এসেছে। হুজুর বলে, কে পাখির বাচ্চা নিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি। বলে, যাও পাখির বাচ্চা পাখির ঘোষলায় দিয়েছো, যাও তার বাসায় দিয়ে চলে এসো।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, সাজার গাছ হাবিবুল্লাহর গোলামিতে ছিল। উস্তুনে হান্নানার কথা কি ভুলে গেছে? উস্তুনে হান্নানার কথা কি ভুলে গেছে? শুকনা খেজুর গাছ মসজিদে নববী শরীফে হালান দিয়ে বসে থাকতো, হাবিবুল্লাহ হালান দিয়ে বসে থাকতেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই উস্তুনে হান্নানার সুতুন এখনো মদিনা শরীফে মসজিদে নববী শরীফের ভিতরে এখনো আমার আল্লাহ পাকের হুকুমে চিহ্নিত করা আছে। এ নবীর উম্মত উম্মতিরা, উস্তুনে হান্নানা বাচ্চা ছেলের মতন কাঁদে, কেউ বলেছে বাচ্চা উটের মতন কাঁদে, এক কথায় কান্তা আরম্ভ করে দিয়েছে। এর বিরুম্মত উম্মতিরা, হুজুর পাক চলে গেলেন। হুজুর পাক হাত বুলিয়ে বুলিয়ে বলে, এ উস্তুনে হান্নানা কেন, কি হয়েছে, কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাচ্ছেন, আপনাকে তো মেম্বার, অন্য মেম্বার করে দেওয়া হয়েছে, এখান থেকে আপনি পাশ দিয়ে চলে যাচ্ছেন, আমার আর গায়ে হালান দেন না, এজন্য আমার দুঃখ হয়ে কাঁদে। উস্তুনে হান্নানাকে রাসূলুল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, এ উস্তুনে হান্নানা, চুপ হয়ে যা, তুই কি চাস আমি তোকে হারাভারা করে দেবো, মানে তোমার গায়ে ফল লেগে যাবে এরকম কি করে দেবো? হুজুরকে বলে না ইয়া রাসূলুল্লাহ। বলে, তাহলে কি চাও? জান্নাতে কি তোমাকে লাগিয়ে দেওয়া হবে? জান্নাতে কি তোমাকে লাগিয়ে দেওয়া হবে? আর জান্নাতে নবীরা, জান্নাতীরা তোমার ফল খাবে। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। সিসকিয়া দিয়ে হুজুর পাকের কথা শুনে উস্তুনে হান্নানা কান্না বন্ধ করে দিল। ওই সময়তে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের কথা সাহাবারা কি বুঝবে? খেজুর গাছের কথা সাহাবারা কি বুঝবে? ওই সময়তে সাহাবাদের করে রাসূলুল্লাহ বললে, হ্যাঁ, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ চুপ হয়ে গেল, কি হলো সিদ্ধান্ত? বলে, খেজুর গাছের সঙ্গে ফাইসালা এটা হয়ে গেছে, খেজুর গাছ আমাকে মহব্বত করে, তাই আমি আল্লাহর দরবারে দোয়া আছে খেজুর গাছকে জান্নাতে লাগিয়ে দিলাম। হুজুর পাক যখন হাজতে যেতেন, আব্দুহু বান্দা ও রাসূল, বান্দারা যা যা করে হুজুর পাকের মধ্যে সেগুলো আছে, তা বলে সে আমাদের মতন নয়। হুজুর পাকের চোখ আছে, কিন্তু ওই চোখ দিয়ে আল্লাহর দিদার হয় একবার, জোরে বলেন সুবহান। ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুর পাক ঘোরে, কিন্তু হুজুরের ঘোরা মেরাজ হয় একবার, জোরে বলেন সুবহান। সেরা সেরা সেরা। হুজুরের গায়ে ঘাম বেরোয়, কিন্তু মেশকে আম্বারের খুশবু হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হুজুর পাক দুনিয়ায় ঘোরাঘুরি করে বেড়ান, কিন্তু ওই হুজুর পাকই আবার জান্নাতে ঘুরে ঘুরে বেড়ান, আর সে মুআল্লায় ঘুরে ঘুরে বেড়ান। হুজুর পাকের সামনে মানুষরা দাঁড়িয়ে থাকে, আবার সেই হুজুর পাকের সামনে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। হুজুর পাকের ঘরে ইজাজত নিয়ে প্রবেশ করে, আবার সেই রাসূলুল্লাহর ঘরে জিবরাইলও ইজাজত নিয়ে প্রবেশ করে। ঢুকছে, জিসম থেকে আমাদের রূহ আলাদা হয়, হুজুর পাককে আমার আল্লাহ জিসম থেকে রূহ আলাদা করেছিলেন, রূহ আলাদা করেছিলেন, কিন্তু আজ রাসূলুল্লাহ এসে ইজাজত নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহ কি আলাদা করব? হুজুর ইজাজত দিয়েছে, তারপরে হুজুর পাকের রূহ আলাদা হয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুর হায়াতুন নবী, হুজুরকে আমার আল্লাহ আলামে বারজাকে হায়াতে রেখেছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আলামে বারজাকের হায়াতে আছেন, শুনছেন? তো যাই হোক, এখানে একটা কথা বলে দিই, কারণ অনেক রকমের মানুষ আছে যারা বলে হুজুর পাক দুনিয়া থেকে চলে গেছে, নাউজুবিল্লাহ এ হয়ে গেছে, হ্যাঁ, মরা মনে করে, আল্লাহ মাফ করে। তাদের করে বলতে চাই, আল্লাহর কোরআন শরীফের মধ্যে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি আল্লাহর সাথে মরে গেছে বান্দা, তোমরা তাদের করে মরা মনে করো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বলকে ও জিন্দা জিন্দা আছে, ওয়ালাকিন লা তাশউরুন, তোমার জ্ঞানে ঢুকবে না, তুমি বুঝতে পারবে, तेरे समझ में नहीं आएगा, लेकिन वो जिंदा है। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের কাছে শুয়ে আছে ওমরে ফারুক হুজুর, শহীদ তো, কোন কারো শাহাদাত, শহীদের শাহাদাত দেবে উহুদ পাহাড়, শহীদের শাহাদাত দেবে জঙ্গে মুতার ময়দান, উহুদের এই শহীদের শাহাদাত দেবে বদরের জমিন, ওমরে ফারুক হুজুরের শহীদের শাহাদাত দেবে রাসূলুল্লাহর মেম্বার স্বয়ং রাসূলুল্লাহ নিজে, একবার জোরে বলেন। হুজুরের মেম্বারে হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছিল। নামাজ পড়তে পড়তে কেউ বলেছে নামাজ শুরু করেছে, কেউ বলেছে নামাজ শুরু করবে, দুধারি তলোয়ার নিয়ে বিষ মাখানো তলোয়ারে হুজুরকে শহীদ করে দিয়েছিল। তো ওমরে ফারুক হুজুর যখন শহীদ, জিন্দা না মুর্দা?
জোরে বলেন জিন্দা না মুর্দা? কোনো সন্দেহ আছে? কোথায় শুয়ে আছে? গোলাম, ওর ঘরে গোলাম তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম তো, জুতো বয়ে বেরিয়েছেন তো, হুজুর পাকের মুবারক নালায়েন পাক ঘুরে ঘুরে বুকে করে নিয়ে বেরিয়েছেন তো, পায়ের কাছে শুয়ে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে শুয়ে আছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে কেউ যদি মুর্দা মনে করে কাফের হয়ে যাবে। কথা ঠিক না ভুল? আর মাথার কাছে মালিক শুয়ে আছে, মাথার কাছে রাসূলুল্লাহ শুয়ে আছে, যার দোয়ায় ওমর মুসলমান হলো, সেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় কাছে শুয়ে আছে। ইনি মরা আর উনি জিন্দা। একটা ভাত টিপলে গোটা হাঁড়ির খবর পাওয়া যায়। আল্লাহ যখন বলেছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল আমার ভালো কাছের বন্ধু। এখানে যখন কোন রকমের ভাগ করে না, একসাথে বন্ধু বলেছে। উলামায়ে হযরতদের মত এমন আছে, আমার দাদুজান ছোট হুজুর ওয়াজ করেছেন, এই চারজনকেই আমার আল্লাহ জিন্দা রেখেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জিন্দা? ওয়ালাকিল্লাহ তাশউরুন। আল্লাহ শহীদানদের করে কবরে খাওয়ায়, কুরআন শরীফে আল্লাহ বলেছেন তারা জিন্দা আবার খায়। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? ওলিরা মরে মুর্দা নয়, মরে জিন্দা। হুজুর পাকের আব্বাকেও অনেকে বলে জাহান্নামী। হুজুর পাকের আব্বাকে কি বলে? জাহান্নামী। নাউজুবিল্লাহ। আমাদের ঈমান হুজুর পাকের আব্বা আম্মা জান্নাতি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আম্মা জান্নাতি। 1971 সালে আজাদ হিন্দ পেপার বেরোলো, উর্দু পেপার। মুরব্বীরা জানে, কলকাতায় যারা যাতায়াত করতেন 1971 সালে, সেই পেপার আমার ঘরে এখনো রাখা আছে। খবর ছাপলো, খবর বেরোলো, ইউটিউবে দেখবে, এখনো সেই খবর আছে, ইউটিউবে দেখবে হুজুর পাকের আব্বার ব্যাপারে খবর ছাপালো। যখন খবর ছাপিয়ে গেল, কি মদিনা শরীফে এক্সটেনশন হচ্ছে, মদিনা শরীফের মসজিদে নববী শরীফে বড় হচ্ছে, কবর পড়ে গেছে। কার? হুজুর পাকের আব্বার, সাহাবাদের কবর। যখন হুজুর পাকের আব্বার কবর খুঁজলো, দেওবন্দের বড় বড় মাথার মণি তখন ছিল, দেওবন্দের আলেম, বড় বড় সব মাথার, তিনারা ছিলেন তখন মসজিদে নববীতে দার্স দিতেন, হাদিসের দার্স দিতেন। তিনারাই সিদ্ধান্ত করলেন যে কবরটাকে তোলা হোক, তুলে অন্য জায়গায় দাফন করে দেওয়া হোক। যখন কবর খুঁড়া হলো, 1400 বছর পরে, আজ থেকে 1950-60 বছর আগেকারের কথা, যখন কবর খুঁড়া হলো, আল্লাহর কসম পেপারে এখনো লেখা আছে, আমার কাছে সেই পেপার রেখে দিয়েছি আমি, 1971 সালের পেপার আমার কাছে এখনো আছে। আমার দাদাজান ছোট হুজুর ওই পেপার দেখিয়ে দেখে বলতেন, লাশও টাটকা, কাফনও টাটকা। 1400 বছর পরে হুজুরের আব্বার লাশ, কাফন টাটকা, লেখা আছে উর্দুতে যে ऐसा लग रहा है कि अभी अभी জানাজা हुआ है, এমন মনে হচ্ছে যে এক্ষুনি ইন্তেকাল হয়েছে। হ্যাঁ, লাশ দেখে কিচ্ছু বোঝা যায় না, আরে কাফনের একটা সুতো পর্যন্ত পচেনি, আমার আল্লাহ টাটকা রেখে দিয়েছে। ঢুকছে, বুঝতে পেরেছেন? সব মরে গেল, শেষ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, খুব সাবধান। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাছ হুজুর পাকের কথা শুনতেন। হুজুর যখন হাজত করতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হাজত হতো, মানে মুবারক পেশাব পায়খানার যখন ইরাদা ফরমাতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আছেন, ফাঁকা জায়গা, কি হবে? হুজুর বলতেন যাও, ঝোপড়া ঝোপড়া গাছ থাকতো, হুজুর বলেন যাও, গাছকে গিয়ে বলো রাসূলুল্লাহ ডাকছে। সাহাবারা বলে আমরা নিজের চামড়ার চোখে দেখেছি। বলার সাথে সাথে মাটি ফেরে সোজা হাবিবুল্লাহর কদমে হাজির হয়ে যায়। একজন সাহাবা বলে একটা জায়গায়, এমন জায়গায় চলে গেলাম যেখানে বড় গাছ নেই, সব ছোট ছোট মরুভূমিতে গাছ আছে, ছোট ছোট মরুভূমি গেছেন কি জানি নেই। আমি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমিতে একটা রাত কেটিয়ে এসেছি। 700 কিলোমিটার ভিতরে ক্যাম্প করে ওখানে ছিলাম, 700 কিলোমিটার। ওই ছোট ছোট গাছ, ছোট ছোট গাছ, সব ওরকম গাছ আছে, আর ছোট ছোট সব পাথর। বলে ইয়া রাসূলুল্লাহ, দুজ দারাজেও কোথাও গাছ বড় নেই আর পাথরও নেই। হুজুর বলেন যাও, যেগুলো পাথরগুলো গাছগুলো আছে সবাইকে গিয়ে বলো রাসূলুল্লাহ ডাকছে। বলার সঙ্গে সঙ্গে, না আল্লাহ মাফ করেন, হুজুর ডাকছে বলেন, হুজুর বলেন যাও, তাদের করে বলো যে তারা একে অপরের সঙ্গে যেন জোড়া লেগে হাবিবুল্লাহর জন্য একটা মুবারক বাথরুমের ব্যবস্থা করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বাথরুম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মুবারক, পিসাব মুবারক। হুজুর পাকের সাহাবারা
হযরত বারাকা বলে একজন হুজুর পাকের বাড়িতে দাসী ছিলেন, হুজুর পাকের মুবারক পিসাব পান করে ফেলেছে। আপনার গোলাম নয়, আমরা যদি সুযোগ পেতাম আমরা পান করতাম না? জোরে বলেন না। বলে আমার কি হলো, বার্তানে পিসাব ছিল, কি হলো? ইয়া রাসূলুল্লাহ খেয়ে ফেলেছি, এত খুশবু বেরোচ্ছিল বুঝতে পারিনি, এত সুন্দর খুশবু আমি জীবনে পাইনি। হুজুর বললেন যাও, বললেন না যে কেন খেলে আর জীবনে খাবেন, এটা বলেন। হুজুর বললেন যাও, আমার শরীরের অংশ তোমার মধ্যে চলে গেছে, যাও, আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এ হুজুর পাক সুলতান, হুজুর পাকের কথা হচ্ছে। আল্লাহ হুজুরকে বললাম না আতর কে তৈরি করেছে, খুশবু কে দিয়েছে, খুশবু এই যে আতর মাখলেন খুশবু কে দিয়েছে, খুশবু রাসূলুল্লাহ। খুশবু কে দিয়েছে, খুশবু কে তৈরি করেছে, আতর কে তৈরি করেছে, সমস্ত কিছুতে সৌন্দর্য কে দিয়েছে, সমস্ত কিছু আল্লাহ দিয়েছেন। আল্লাহ সৃষ্টি সেরা সৃষ্টি রাসূলুল্লাহ। তাই হুজুর পাকের ধারে কাছে কেউ যেতে, কোনো দিক থেকে হুজুর পাকের কাছে কেউ যেতে পারবে না। জোরে বলেন। বলে এমনও এসেছে হুজুর পাকের ঘাম মুবারক সাহাবারা তুলে তুলে বোতলে ভরে রাখতেন আর বলতেন যে এই রকম খুশবু সেই জামানায় কোনো খুশবুতে ছিল না যতটা হুজুর পাকের ঘাম মুবারকের খুশবু ছিল। জোরে বলেন। এই রকম ভাবে বলার সাথে সাথে সাহাবারা বলে পাথর হারকাত করতে আরম্ভ করলো, একে অপরের সঙ্গে লেগে জোড়া লেগে গেল। হুজুর পাকের জন্য সুন্দর করে ঘিরা তৈরি করলেন। যখন হুজুর পাকের হাজতের কাজ হয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও আল্লাহর হুকুমে আবার যেমন ছিলে তেমন হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে আবার পাথরগুলো যে যার জায়গায় পৌঁছে গেল। একবার জোরে বলেন। হযরত আলী হুজুর থেকে বর্ণিত, বলে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হুজুর পাকের সাথে সাথে যখন যেতাম ফাঁকা জায়গা থেকে সালামের আওয়াজ পেতাম, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কে সালাম দিচ্ছে? হুজুর বললেন গাছ পাথর আমাকে সালাম দিচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাকের গোলামিতে সবকিছু আছে। তাই আমি আপনাদের করে বলি আপনারাও হুজুর পাকের গোলাম হয়ে যান। হুজুর পাকের গোলাম থেকে মুরাদ হুজুরের ইত্তেবা করেন, হুজুরের অনুসরণ করেন। হুজুরের দাড়ি ছিল আপনি দাড়ি রাখেন, হুজুর নামাজ পড়তেন আপনি নামাজ পড়েন, হুজুর রোজা রাখতেন আপনি রোজা রাখেন, হুজুর হজ করতেন আপনি হজ করেন, হুজুর যেভাবে চলতেন, হুজুর মানুষের সঙ্গে যেভাবে ব্যবহার করতেন, কথাতে বার্তাতে আচারে আচরণে ব্যবহারে আখলাকে চরিত্রে জামাতে পোশাকে ব্যবসাতে বাণিজ্যতে ঘর সংসারে সব দিক থেকে হুজুর পাকের গোলামি ইখতিয়ার করেন, হুজুরের ইত্তেবা অনুসরণ করেন। আল্লাহ আপনাদের হুজুর পাকের ওসিলায় দরজাওয়ালা রুতবাওয়ালা বুলন্দি দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। জোরে হবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি নসিব করে দেন। শেষ করে দিলাম। আসেন সেই আকা মাওলা রাসূলুল্লাহকে আমরা হুজুরের দরবারে একটু সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী মাশাআল্লাহ, আমরা সকলে দাঁড়িয়েছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব বলে। বসে বসে সালাম দিলে কি ঈমান নষ্ট হয়ে যাবে? কথা বলে আমরা জীবনে বলি সব কথা। আপনি বসে দেন, আপনি আপনার হাবিবকে বসে বসে সালাম দেন, বসে বসে দেন, কোনো অসুবিধা নেই। বসেও দিতে পারেন, দাঁড়িয়েও দিতে পারেন, উভয় অবস্থায় সালাম দেওয়া মুস্তাহাসান জায়েজ, এতে কোনো খারাপ নেই। কথায় ঢুকছে, বুঝতে পারলেন? কিন্তু সালাম দিতে হবে আপনাকে। ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহ বলছে বেশি বেশি করে সালাম দাও। সালাম দিতে হবে। অতএব আপনারা সকলে প্রতিদিন হুজুর পাককে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক হুজুরকে সালাম দিতে বলেছেন। আপনারা চিন্তা করে দেখেন তো, মাওলানা সাহেব, হাফেজ সাহেব ছাড়া, আলেম উলামা ছাড়া, আমার মা বোন বাপ ভাই, আপনারা কি একবারও আপনাদের সারা জীবনে সালাম দিয়েছেন নবীকে? একা একা বলার দরকার নেই, ভাবেন। মনে পড়ছে না দিয়েছেন কি দেননি? মনে পড়ছে তো? আমাদের হাল খুব খারাপ। দরুদ শরীফটা আমরা পড়ি, সালাম দিই, নামাজের মধ্যে আমরা সালাম দিই। ও তো আল্লাহ বাধ্যবাধকতা করে দিয়েছেন, না নামাজই কবুল হবে না।
কাসরাতের সঙ্গে আল্লাহ যে সালাম দিতে বলেছে, ইয়া নবী সালাম আলাইকা অনেকে বলে বলা যাবে না, আচ্ছা বলা যাবে না। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এভাবে দিয়েছো, এভাবে বলা যাবে না। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এভাবে দিয়েছো, তুমি কোনোভাবে দিয়েছো খেয়াল করে দেখো তো, আর না ভুল হয় আজকের পর থেকে প্রতিদিন আমার হুজুর পাককে বেশি বেশি করে সালাম দেবেন। আশরাফ আলী থানভী সাহেব বলছে ওয়াসাল্লিমু তাসলিমা, ব্যাখ্যাতে উনি বলছেন এর মানে আল্লাহ বলছেন তোমরা যথাসাধ্য যত পারো বেশি বেশি নবীকে সালাম দাও। ঢুকছে, বুঝতে পেরেছেন? সালাম দাও। আমি আপনাদের বলছি সালাম দেন, শুয়ে শুয়ে দেবেন দেন, বসে বসে দেবেন দেন, দিতে হবে, সালাম দিতে হবে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ দিতে, আমরা মুজাদ্দিদ জামানকে মানি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু, তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মোমেনরা ওলি। ওলি মানে রাহবার রাস্তা দেখায়, আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মোমেনরা রাস্তা দেখায়। আমরা মুজাদ্দিদ জামানকে কামেল মোমেন মনে করি না? দাদা হুজুর কামেল ছিল না, কামেল মোমেন ছিল না, মুকাম্মাল মোমেন ছিল না, কামেল মোমেন ছিল না? তো যখন দাদা হুজুরকে যখন মেনে নিয়েছি কামেল মোমেন, আমাদের জন্য দাদা হুজুর ওলি। ওলি মানে রাহবার রাস্তা দেখানেওয়ালা। আর দাদা হুজুর যদি কামেল মোমেন হয়, ওলি, এই ওলিটা কোনো পীর বলে না, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছেন যে ওলি। যখন দাদা হুজুর যদি ওলি হয়, আমরা কামেল মোমেন মনে করি আমাদের ওলি, তাই আমাদের রাহবার দাদা হুজুর। আমার দাদা হুজুর যেভাবে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, আমি যদি মাথা না মেরে সেই রাস্তা দিয়ে যাই, আল্লাহর কথা অনুযায়ী আমরা ঠিক জায়গায় গিয়ে পৌঁছে যাব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই আপনারা সকলে আপনারা মোহাব্বতের সঙ্গে ভালোবাসার সাথে আমার হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। अज तू फैल गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम। या नबी सलाम, या रसूल, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा, जान कर काफी सहारा, पर ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा। या नबी सलाम अलैका, या रसूल, या हबीब सलाम, सलावत। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शु के मेराज वाले, आंसुओं की लाज वाले। या नबी सलाम, या हबीब सलावतुल्लाह अलैका, तलअल बद्रु अलैना मिन सानियातिल, मा दावा लिल्लाहि दाए। या नबी सलाम, या रसूल, या हबीब सलावतुल्लाह अलैका। সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে
মাইকলা তোমার মাইকটার কি অবস্থা? টেনে ছোট করে দাও না, লোকের হাতটা ঘষা হয়ে গেছে, রং লেগে গেছে। ঘষো হাতটা, এরকম ঘষো, এটা ঘষো, দেখ কি ভালো করে দেখ, ওইটা ছোট ছোট করে ছোট করে, ঠিক আছে। তুমি যে এটাকে পাল্টাবে আর না হলে এটাকে পরিষ্কার করবে, সিরিজ কাগজটা ঘষে একটু করে পরিষ্কার করতে পারো, শুধু ফাঁকিবাজি কারবার। দরুদ আল্লাহুম্মা मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। वही तो है। বলছি তোমরা ভিডিও করছো কেন? যারা ভিডিও করলে ডিলিট করো, কিয়ামতে দাবি দিয়ে রেখে দিলাম। ফটো তোলা যাবে না, শৌকান ফটো তোলা সমস্ত উলামায়ে হযরতের মতে হারাম। শৌকা শখে খালি খামাখা, দরকারে প্রয়োজন তোলা জায়েজ নয়, চলবে। যেটা হালাল, যেটা হারাম হয়ে যায় শরিয়াতে, সেটা কোনোদিন হালাল হতে পারে না। জরুরাতান চলবে, জায়েজ বলা যাবে না, হালাল বলা যাবে না। ভোটার কার্ড এই কহেছে ওইখানে, এই যেমন একটা পুলিশ অফিসার ফটো তুলে নিয়ে গেল, আমি দেখেছি, আমি কিছু বলিনি, কেন? ওটা জরুরাতান, ওটা ওনাকে রিপোর্ট দিতে হবে যে ওখানে আমরা এখানে গিয়ে ডিউটিতে ছিলাম, এই এই হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে যখন গাড়ি নাকা চেকিং চলে, আমাদের গাড়ি সব চেক করে, তখন অনেকে ফটো তোলে, ভিডিও করে, এগুলো জরুরাতান ঢুকছে। বুঝতে পেরেছেন? এটা তাদের যেমন প্রুফ, আমাদেরও প্রুফ ঢুকছে। বুঝতে পেরেছেন? এগুলোর বিষয় আলাদা, খালি খামাখাই ফটো তোলা যাবে না। ঢুকছে, বুঝতে পেরেছেন? বলে ইনশাআল্লাহ। আর ফটো তুললে কিন্তু সমস্যা হবে, আমি গজল বলতে পারবো না। তুই এসতেই ফটো তুলেছিস, তোর মোবাইলটা লিয়াই, তো এদিকে লিয়াই দেখি, তো এদিকে এদিকে আসবি, তো এদিকে লিয়াই, মোবাইলটা লিয়াই, দেখো, দেখবে আমি দেখাচ্ছি, লিয়াই। তোর মোবাইলে কি আছে, লক করেছিস কেন তুই? ঠিক আছে, ডিলিট করে দিয়েছে। তুলেছিলিস তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। वही तो है हकदार खुल दे बरी के, वही तो है हकदार खुल दे बरी के, जो करते हैं तुमसे वफा नूर वाले,
जो करते हैं तुमसे वफा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मुनव्वर हमारी आंखों को कर दे, मुनव्वर हमारी आंखों को कर दे, जरा रुख से पर्दा हटा नूर वाले, जरा रुख से पर्दा हटा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। गुनहगार क्या हो मिलेगा किसी को, गुनहगार क्या हो मिलेगा किसी को, जो कमली में तेरी छुपा नूर वाले, जो कमली में तेरी छुपा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। अल्लाहुम्मा सल्ले आला। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मुझे मौत आए तो तैबा में आए, मुझे मौत आए तो तैबा में आए, यही बस मेरी है दुआ नूर वाले, यही बस मेरी है दुआ नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। जहन्नम का ईंधन वो बनकर रहेगा, जहन्नम का ईंधन वो बनकर रहेगा, जो करते हैं तुमसे दगा नूर वाले, जो करते हैं तुमसे दगा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। हमेशा रहे नाम अकरम का रोशन, हमेशा रहे नाम अकरम का रोशन। कोई नात ऐसी लिखा नूर वाले, कोई नात ऐसे लिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। अल्लाहुम्मा প্যারে হাজিরিন মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন। দু চার কথা বললাম, আল্লাহ কবুল করে নেন সকল। আল্লাহুম্মা আমিন। আর জোরে বল আল্লাহুম্মা আমিন। হুজুর পাকের মহব্বত রাখবেন, হুজুর পাকের ভালোবাসা রাখবেন। জেনে রেখে দেবেন, হুজুর পাকের মহব্বত আর আল্লাহর মহব্বত আলাদা আলাদা করে নয়। হুজুর পাকের তারিফ করলে আল্লাহ নারাজ হবে না, হুজুর পাকের তারিফ জেনে রেখে দেবেন। উদাহরণটা, ফুল কে সৃষ্টি করেছে? ও কি সুন্দর ফুল! যদি ফুলের যদি তারিফ করাই, তাহলে আসল তারিফ কার হচ্ছে? ফুল বানানো ওয়ালারই হচ্ছে। হুজুর পাকে তারিফ করছেন, আল্লাহরই তারিফ হচ্ছে। কেন? হুজুরকে তো আল্লাহই তৈরি করেছেন। জোরে বলেন, আল্লাহই তো হুজুরের গামকে
খুশবু করে দিয়েছেন। হুজুর পাকের পিসাব মুবারক তো আল্লাহই খুশবু করে দিয়েছেন। হুজুর পাককে তো আল্লাহই সারদারি দান করেছে, জোরে বলেন। সিরাজুম মুনিরা তো আল্লাহই বলেছেন, রাউফুর রহিম তো আল্লাহই বলেছেন, রাহমাতাল লিল আলামিন তো আল্লাহই বলেছেন, সাইয়্যিদুল আম্বিয়া তো আল্লাহই করেছেন, ইমামুল আম্বিয়া তো আল্লাহই করেছেন। হুজুর পাকের তারিফ মানে আল্লাহরই তারিফ, হুজুরকে তো আল্লাহই মালিকেরই তারিফ তো, জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। মুখ দিয়ে আলহামদুলিল্লাহ এটাও যেমন প্রশংসা, সেজদা দিয়াটাও প্রশংসা, গুনাহ থেকে বেঁচে থাকাটাও আল্লাহর প্রশংসা। এটাও একটা হামদ, এটাও একটা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করা যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি সেই জেনার দিকে যাব, জেনা করব না। এটাও গুনাহ থেকে বেঁচে থাকাটাও আল্লাহ পাকের একরকম ভাবে শুকর আদায় করা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুর পাকের মহব্বত রাখবেন, দুটো করে নয়, চারার মতন একটা থেকে একটা জিনিসকে দুটো করে দেখুনি। নামাজ রোজা হজ যাকাত সব আল্লাহর জন্য করি, নবী পাকের উপরে দরুদ সালাম আল্লাহর জন্যই পড়ি, হুজুর পাকের মহব্বত আল্লাহর জন্যই করি। একটাই জিনিসকে তুমি চারার মতন দুটো করে, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, দুটো করে দেখুন, একটাই। আর যদি দুটো দেখে শিশি ভেঙে দাও হুজুরের মহব্বতের, কিয়ামত উঠে দেখবে আল্লাহর মহব্বতের শিশি ভেঙে গেছে। আর এখানে যদি শিশি না ভেঙে চারাপোনা ছেড়ে চোখলাদের মতন ঠিকভাবে হুজুরের পাকের মহব্বত রেখে দাও, আল্লাহ রসুলকে ভালোবাসতে গো, কিয়ামতে দেখবে আল্লাহ রসুলেরই মহব্বত জিন্দা আছে, ঠিক আছে, সহি সালামত আছে। বলেন ইনশাআল্লাহ। আরো অনেক কথা ছিল। হুজুরকে আল্লাহ বারজাকে হুজুর পাককে আল্লাহ কায়নাতের সুলতান করেছে, বারজাকে হুজুরকে সুলতান, কেন প্রতিটা কবরে আমার হুজুর পাকেরই চেহারা নিয়ে যাওয়া হবে। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলের প্রশ্ন হবে, ফেরেশতারা গিয়ে বলবে হুজুরকে নিয়ে এসে জিজ্ঞাসা বলে এইটা কে, বলো এই মানুষটা কে? যে নবীকে চিনতে পেরে যাবে আল্লাহ তার কবর জান্নাত করে দেবে। পুলসিরাতে দেখবে যে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, মিজানে গিয়ে দেখবে হুজুর পাকি দাঁড়িয়ে আছে, কিয়ামতে দেখবে সব নবীরা নাফসা নাফসি করছে, তাদের জন্য তাদের উম্মতের জন্য নাফসা নাফসি করছে, আর আমার রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে ইয়া রাব্বি হুবলা ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য দোয়া চাইছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের জন্য দোয়া চাইছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সারদারি দান করেছেন, হুজুর পাককে আল্লাহ জান্নাতেরও সুলতান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে হুজুর পাককে আল্লাহ সবচেয়ে বড় মাকাম দেবে। হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে, হ্যাঁ কিতাবের মধ্যে এসেছে আব্দুল ওয়াহিদ বলে কি এরকম, যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে শুধু খাদেমদের সংখ্যা হবে, খাদেম যারা খেদমত করবে তাদের থাকার জন্য কোন রিওয়ায়াতে এসেছে 1000 ঘর আল্লাহ তৈরি করবে। শুধু খাদেম থাকবে, হুজুর পাকের কোথায় থাকবেন সিনার শান অনুযায়ী আল্লাহ জানে। হুজুরের খাদেমদের লেগেই শুধু হুজুরের খেদমত করবে যেসব খাদেম, তাদের জন্য 1000 ঘর। আর অন্য রিওয়ায়াতে এসেছে 10 লাখ বড় বড় বিল্ডিং বালাখানা করা থাকবে, যেখানে শুধু হুজুরের খেদমতের জন্য খাদেমরা থাকবে। জোরে হবে না সুবহানাল্লাহ। জান্নাতে হুজুরের সালতানাত চলবে, হুজুরকে আল্লাহ জান্নাতে সুলতান করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে হুজুরই সরদার থাকবে, আর কেউ না। আল্লাহ, আল্লাহ রসুল, আমি বলেছি আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ, ওখানে আর কেউ নেই। এমনি তরিকা অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়ার দরকার ছিল, আল্লাহ আও তুলে আল্লাহর পরেই রাসূলুল্লাহ করে দিয়েছে। মাঝখানে কোনো গ্যাপ ও এবং কিছু লাগাইনি, আল্লাহর পরেই রাসূল করে দিয়েছে। ওই রকম আল্লাহর পরেই রাসূলুল্লাহ, ওখানে ফেরেশতাও নেই, নবীও নেই, পয়গম্বর নেই, কেউ নেই, আল্লাহর পরেই নবীর দরজা। আল্লাহর পরে ইজ্জতে নবী পাক, আল্লাহর পরে সম্মানে নবী পাক, আল্লাহর পরে রুতবাতে নবী পাক, আল্লাহর পরে এলেমে নবী পাক, আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী, আল্লাহর পরে হুজুর পাকের জ্ঞান সবচেয়ে বড়, সব দিক দিয়ে আল্লাহর পরে। আপনারা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখবেন। এক কথা হুজুর পাকের গোলামি স্বীকার করে নেন, সবাই গোলাম, আপনারাও হুজুর পাকের গোলাম। গোলাম মানে কি? যে মালিকের কথা শুনে, কথা ঠিক বললেন। আপনারা জন করবেন, ওই জনকে, যে জন আপনার কথা শুনবে না, জন বোঝে না, জন কি বলেন আপনারা, মজদুর, মজদুর কি আপনারা ওই রকম করবেন যে মজদুর আপনার কথা শোনে না। আপনি বলেন গাছ কাটো, ও বলবে এই গাছ কাটবো না, এই গাছ ভালো গাছ কাটে, বলে দূর হয় এখান থেকে। তুমি বলছো হুজুর পাকের গোলাম, আর হুজুর বলছে নামাজ পড়া, তুমি হই হই করছো। হুজুর বলছে দাড়ি রাখো, তুমি দাড়ি চেঁচে বেড়াচ্ছ। হবে হুজুর পাকের সত্যিকারের
গোলাম হয়ে যান। হুজুর পাকের কথাগুলো সব মেনে নেন, বলেন ইনশাআল্লাহ। যথাসাধ্য হুজুরের কথা মানেন, আমল করেন, আর আকীদা মজবুত রাখবেন, আকীদা ঠিক রাখবেন। ওই ট্যারাদের মতন দুটো তিনটে করবেন না, একটাই, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সংক্ষেপ করে দিলাম। এই জলসা প্রতি বছরে হয়, এই জলসায় আপনারা সকলে আসেন। প্রতি বছরে নবী দিবসের চাঁদেই হয়, 13ই রবিউল আউয়াল প্রতি বছরে হয় ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি রাজি থাকে আগের বছর আবার এরকম তারিখেই হবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। আল্লাহ পাক আব্দুল সত্তার ভাইয়ের হালাল রুজিতে বরকত দেন, সকল আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা ডালে খরচা করবে কি করে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, টাকা পয়সা আল্লাহ বরকত দিন, জেনে রেখে দেবেন, যত খরচা করবে আল্লাহ তত বরকত দেবে। 1 দিলে 10, 10 দিলে 100, 100 দিলে 1000, 1000 দিলে 10,000, 10,000 দিলে 1 লাখ, 1 লাখ দিলে 10 লাখ, 10 লাখ দিলে 1 কোটি, 1 কোটি দিলে 10 কোটি। 1 কোটি আল্লাহকে দাও, আল্লাহ 10 কোটি ফেরত দিয়ে দেবে। কেন? আল্লাহ, আল্লাহ রসুল, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলাই যায় না, বিয়াদবি। যেটা বলেছে হবে, এর বিরুদ্ধে কোনো কিছু না। আল্লাহ যখন বলেছে 1-এর 10 হবে, 1-এর 10ই হবে। একবার জোরে বলেন বিশ্বাস এইরকমই রাখতে হবে, কথা ঠিক না ভুল বলেন? ব্যবসা আল্লাহর সাথে করো, কোথায় ব্যবসা করতে যাচ্ছে? সুদ খাচ্ছ, লোন নিচ্ছ। এখন তো মুসলমান সব লোন নিয়ে বেড়াচ্ছে। লোন নেবেন না, সুদ খাবেন না, সুদ হারাম হয়ে গেছে। লোন নেবেন না, ঘরের নামে লোন, ফ্রিজের নামে লোন, বাইকের নামে লোন, এসির নামে লোন, হ্যাঁ হোম লোন, তারপর জমি বন্ধক, সোনা বন্ধক, জমি কটের টাকা, হেন তেন সব করে, এই হারাম, খবরদার খাবেন না। এসব থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। কোম্পানির থেকে লটারির টিকিট বিক্রি হয় নাকি? অন্য অন্য গ্রামের লোক এসছে, লটারির টিকিট বিক্রি হয় এলাকায়, কাটবেন না হারাম, কাটবেন না হারাম, কাটবেন না হারাম, বলেন ইনশাআল্লাহ। মা বোনেদের পর্দা শিখাবেন, ঘরে মা বোন আছে তো পর্দা শিখাবেন, পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস হয়ে রাখবেন। যাদের বাপ মা আছে বাপ মায়ের খেদমত করবেন, জেনে রেখে দেবেন। হাজি সাহেবরা কষ্ট করে মেহনত করে এহরাম পরে হজ করতে গেলে কবুল হচ্ছে কি এসে বলতে পারবে না। তা বলে আমি নাউজুবিল্লাহ হজ করা বলছি না, সে একটা গুরুত্ব আলাদা। কিন্তু যারা বাপ মায়ের মুখের দিকে আদবের সঙ্গে তাকায়, আল্লাহ মকবুল হজের সব দান করে দেয়। একবার জোরে বলেন। বাপ মায়ের খেদমত রাখবেন, বাপ মায়ের সঙ্গে বিয়াদবি করবেন না, বড়দের সম্মান করবেন, আলেম উলামাদের সম্মান করবেন। জেনে রেখে দেবেন, যারা আলেমদের এহনত করে, এহনতে উলামা যারা করে, কুফরির গুনাহ। আলেম উলামাদের এহনত করা কুফরি, কথা বুঝতে পেরেছেন? খবরদার লান টান করবেন না, আলেম উলামাদের সামনে বিয়াদবি করবেন না, ইমামদের সম্মান করবেন, আলেম উলামাদের সম্মান করবেন, বড়দের সম্মান করবেন। হুজুর পাক বলেছে, যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আমার উম্মতের বাইরে। খবরদার বড়দের সম্মান। স্বামী স্ত্রী হক আদায় করবেন, স্বামী স্ত্রী হক আদায় করবেন, ছেলেপুলেদের হক আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হারামের দিকে যাবেন না। 100-র মধ্যে আমি 10 জন এহতিয়াদের জন্য ছেড়ে দিলাম, 90 লোক কিন্তু সুদের সাথে জড়িয়ে গেছে। 100-র মধ্যে সুদের সাথে 90 লোক। খবরদার সুদ, লানাতুল্লাহি আলাইকুম, তাদের উপর আল্লাহর লানত হয়। সুদ খাবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আর এই জলসায় আসবেন। আব্দুল সত্তার মিয়া আপনাদের লেগে তাবারুকের ব্যবস্থা করেছে, বললো চিংড়ি মাছ দিয়ে ঘন্ট কি করেছে, একটা ডাল করেছে, গোশ করেছে, চাটনি করেছে। বলে এত খাওয়া দাওয়া কি? বলে জানুনি আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। হুজুর পাকের আসার খুশির জলসা। আবু লাহাব বলে একটা কাফের ছিল, নাম শুনেন না আপনারা? আবু লাহাব হুজুর পাকের জন্মের খুশিতে সুয়াইবা বলে একটা দাসীকে এই 2টো আঙুল দিয়ে ইশারা করে বলে, যা তোকে আজাদ করে দিলাম। আজাদ যখন করলো, আবু লাহাব জানতো না যে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ, ভাইপো মনে করে, ভাইয়ের ছেলে, মরহুম আব্দুল্লাহ হুজুরের ছেলে, আমার ভাই চলে গেছেন দুনিয়া থেকে, তার বেটা, এই মনে করে খুশি পালন করে আজাদ করে দিয়েছিল। পরে হুজুর পাক 40 বছরে এলানে নবুয়াত করলেন। যখন এলানে নবুয়াত হয়ে গেল, সবাই দিনের দিকে আসলো, আবু লাহাব বিরোধিতা করলো, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাবের 2টো হাত ধ্বংস হয়ে যায়, কেন? হুজুরের দিকে আঙুল তুলে দিয়েছিল, হাত তুলে দিয়েছিল। কুরআন ঘোষিত কাফের মরে গেল। তার ভাই হুজুর পাকের চাচা যান আব্বাস হুজুর স্বপ্ন দেখছে 1 বছর পরে। কত বছর পরে? কত বছর পরে বলেন? তোমাদের দিকে আমি এইদিকে সব বেশিরভাগ আলেমুলাম বসে আছে, এইদিকে বেশি, এই জন্য নাহলে পিছন হয়ে যাবে, তো এই জন্য আমি বেকায়দায় পড়ে আছি বলে এদিকে বেশি তাকাচ্ছি না। আবু লাহাব কুরআন ঘোষিত কাফের। 1 বছর পরে, মরে যাবার 1 বছর পরে আব্বাস হুজুর স্বপ্ন দেখছে, বলে ভাই
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানলে না কি বুঝছো? বলে পায়ের তলায় আগুন, মাথার উপরে আগুন, ডান দিকে আগুন, বাঁ দিকে আগুন, সামনে আগুন, পেছনে আগুন, চতুর্দিকে আগুন। তবে এর মধ্যেও আমার একটু শান্তি। বলে কি? বলে সোমবার যখন চলে আসে, যেদিন আমার ভাইপো দুনিয়া এসেছিল, আমি এই দুটো আঙুল তুলে আজাদ করে দিয়েছিলাম আমার দাসীকে, এই দুটোর আঙুল থেকে পানির ফোয়ারা বেরিয়ে যায় ঠান্ডা। কাফের, কাফের সব আমল বরবাদ, কিন্তু হুজুরের খুশি পালন করাতে আল্লাহ ওই কাফেরটাকে একটা বদলা দিয়েছে, একটা সাজা দিয়েছে না জেনে। আর আপনারা তো রাসূলুল্লাহ জেনে খুশি পালন করছেন, হুজুরকে মেনে খুশি পালন করছেন। আব্দুল সত্তার মিয়া তো রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ মেনে হুজুরের আসার খুশির জলসায়, হুজুরের জন্মের জিকিরের জলসায়, হুজুর পাকের সিরাতের জলসায়, হুজুর পাকের আলোচনার জলসায় আপনাদের দাওয়াত করে খাওয়াচ্ছে। আল্লাহ উনাকেও বদলা দেবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ উনার হালাল রুজিতে বরকত দেন সকল। আল্লাহ আমাদের সকলকে হালাল রুজিতে বরকত দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলে একবার সূরা ফাতিহা শরীফ, একবার ইখলাস শরীফ, তিনবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ পাকের দরবারে দোয়া হবে। আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা আমার মুজাদ্দেদ জামানের সিলসিলার বায়াত হতে চান, কামেল মোমেন মনে করেন, দাদা পেয়ে রাস্তা ধরে নেন। জমি কভার বিক্রি করা যায়। তোমার নিজের জমি কভার বিক্রি করতে পারবে? দুবার তিনবার করলে কি বলবে? পাগলা বলবে না চিটিংবাজ বলবে? পাগলা কেন বলবে? তোকে মারবে দেখবি। তুই একটা জমি দুবার বিক্রি করে দেখ, কথা ঠিক না বল? জমি একবার বিক্রি একবার হবে। ওই রকম দ্বারা আকীদা, তোমার আকীদা মুজাদ্দেদ জামানের আকীদার সঙ্গে মিলিয়ে দাও একবার। এ মাথা সে মাথা করুনি। দাদা হুজুরকে ঠিক মনে হয় তো, না সন্দেহ আছে? মুজাদ্দেদ জামানের প্রতি সন্দেহ আছে? মুজাদ্দেদ জামানের আকীদায় নিজেকে বিশ্বাসী করেন, বলেন ইনশাআল্লাহ। আমার সাথে সাথে বলেন আমিন। নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। আমি নয়, আমার বাপ নয়, আমার দাদু নয়, মুজাদ্দেদ জামানের মতাদর্শ ঢুকছে। ঊনবিংশ শতাব্দীর সমস্ত আলেমরা জিনাকে মুজাদ্দেদ বলে মেনে নিয়েছিলেন। মুজাদ্দেদ বলে মেনে নিয়েছিলেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, তিনার মতাদর্শে আপনারা চলবেন। রাসূলুল্লাহ হাজের নাজের কতদিনের ঝগড়া, এটা ঝগড়া আজকেকারে বলেন? হুজুর পাক হাজের নাজের নিয়ে ঝগড়া হয় না? জোরে বলেন। মুজাদ্দেদ জামান ফাইসাল্লাহ করে গেছেন, দেখবেন। রাসূলুল্লাহ হাজের নাজের, আল্লাহ যদি চায়, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ আসতে পারেন, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখতে পারেন। আর কারো ঝগড়া রইল, এটাকে কেউ অস্বীকার করতে পারে? এলমে গায়েব নিয়ে কতদিনের ঝগড়া, মুজাদ্দেদ জামান হাল বের করে গেছেন। তিনার মতাদর্শ কি? যে আল্লাহ রসুল গায়েব জানতেন, ওটাকে এলমে হাসুলি বলা হয়। আল্লাহ যতদূর জানিয়েছেন, হুজুর পাক ততদূর জেনেছেন। কথা ঠিক না ভুল বলে? এই রকম ভাবে হুজুর মুজাদ্দেদ জামান হুজুর কি সুন্দর করে আমাদের ওসিয়াত দিয়ে গেছেন, মতাদর্শ দিয়ে গেছেন। মুজাদ্দেদ জামানের মতাদর্শ করে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলে আমাকে আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ পাক এক খতম কোরআন শরীফ পড়া হয়েছে, কলমা খতম শরীফ পড়া হয়েছে। আল্লাহ কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন।
আল্লাহ পাক এই জলসা কবুল করে নেন। আল্লাহ পাক জলসায় যিনারা ওয়াজ নসিহত করলেন, আমার বাপজান বসে আছেন পেছনে ওয়াজ নসিহত করেছেন, আল্লাহ আমার ভাতিজা আলেম ওলামা উলামায়ে হযরত ওয়াজ নসিহত করেছেন, বাচ্চা ছেলে নাত পড়েছে, গজল পড়েছে, কিরাত পড়েছে, কবুল করে রহমত করে সব দান করে দেন। আল্লাহ পাক 10 কিলোমিটার 20 কিলোমিটার দূর থেকে আপনার মহব্বতে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় মানুষেরা ছুটে ছুটে চলে এসেছে, কবুল করে রহমত করে সব দান করেন। আল্লাহ পাক এই জলসা কবুল করে নেন। আমার আব্দুল সত্তার মিয়া যে সব টাকা পয়সা খরচা করেছেন, আল্লাহ পাক টাকা পয়সা কবুল করে রহমত করে সব দান করে দেন। আল্লাহ পাক তাবারুকের ব্যবস্থা গরিবের গরিবানা তাবারুক কবুল করে নেন, রহমত করে সওয়াব দান করে দেন। সমস্ত সব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সব খানা পৌঁছে দেন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ তাবিন তবা তাবিন ইমামদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গে দিন হুজুরদের দরবারে সব খানা পৌঁছে দেন। খাস করে সওয়াব ইমাম হাসান হুজুর, হুসাইন হুজুর, আম্মা ফাতেমা হুজুর, तमाम হুজুরগণের দরবারে সব খানা পৌঁছে দেন। আবু বকর সিদ্দিক হুজুর, ওমর ফারুক হুজুর, উসমান গনি হুজুর, হযরত মাওলা আলী হুজুরের দরবারে সব খানা পৌঁছে দেন। খাস করে সওয়াব নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সব খানা পৌঁছে দেন। তিনাদের মধ্যে সরদারি দিয়েছেন নূহ নবীউল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, মুসা কালিমুল্লাহ হুজুর, ঈসা রুহুল্লাহ হুজুর গণের দরবারে সব খানা পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জিন ইনসান ইমানদার মাত্র সকলের উপাকে সব খানা পৌঁছে দেন। তরিকার ইমামগণ বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, মুজাদ্দিদ আল পেশানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর গণের দরবারে সব খানা পৌঁছে দেন। তরিকা মযহাবের ইমামগণ ইমাম আযম আবু হানিফা হুজুর, ইমাম শাফি হুজুর, ইমাম মালিক হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের দরবারে সব খানা পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন আল্লাহ পাক খাস কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলার সমস্ত বুজুর্গের দিন হুজুরদের দরবারে সব খানা পৌঁছে দেন। খাস করে আমাদের রাহবার আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের দরবারে সব খানা পৌঁছে দেন। দাদা পীরের 5 আওলাদ, দাদা পীরের খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলার আলেম উলামা ইমাম মুয়াজ্জিন যারা চলে গেছেন সকলের উপাকে সব খানা পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক যে গ্রাম থেকে এসে আমার মা বোনেরা বাপ ভাইয়েরা এসে জড়া হয়ে গেলেন, আল্লাহ পাক সেই গ্রামের সমস্ত কবরবাসীদের উপাকে সব খানা পৌঁছে দেন। এই গ্রামের সমস্ত কবরবাসীদের উপাকে সব খানা পৌঁছে দেন। খাস করে আল্লাহ পাক যে জায়গায় আমি উপস্থিত হয়েছি, আল্লাহ পাক এই গ্রামে পাড়ায় নগর এই বস্তির সমস্ত আস্তানায় গোরস্থানে কর্মস্থানে যারা কবরবাসী শুয়ে আছেন, আল্লাহ তিনাদের সমস্ত কবরবাসীদের উপাকে সব খানা পৌঁছে দেন। খাস করে আমার আব্দুল সত্তার ভাইয়ের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক তিনার উপাকে সব খানা পৌঁছে দেন। আরো সব আত্মীয় স্বজন যারা চলে গেছে, দাদু যান, দাদি যান, নানা যান, নানি যান, খালা খালু, আল্লাহ মাকুল বাপকুল যে যা হারিয়েছে তিনার ভাইয়েরা আছেন, আল্লাহ আব্দুল সত্তার ভাইয়ের ভাইয়েরা আছেন, তিনাদের আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন, আল্লাহ পাক যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে প্রত্যেকের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে আমরা হাজিরের মজলিস আমার উলামায়ে হযরতরা বসে আছেন, আল্লাহ পাক আমাদের অনেকের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, অনেকের আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে, দাদু জান, দাদি জান, ছেলে পুলে আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনার দ্বারা হাত তুলেছে প্রত্যেকের মাই মুরব্বীদের উপাকে সব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক কি হালতে কবরবাসীরা শুয়ে আছে, আমাদের মাই মুরব্বীরা আব্দুল সত্তার ভাইয়ের মাই মুরব্বীরা কি অবস্থায় কবরের মধ্যে শুয়ে আছে জানি না। কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর নূর করে দেন, আলোয় আলোকিত করে দেন, কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ পাক আপনি আমাদের হাত ফেরত দেবেন না। আমরা তামাম জীবনের গুনাহগুলো আমাদের মাফ করে দেন। আমরা গুনার পাহাড় মাথায় করে নিয়ে আপনাদের হাত তুলেছি, গুনাহ মাফ করে দেন, হাত কবুল করে নেন, হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন। আল্লাহ আপনি আপনার হাবিবের নালায়ন পাকের ওসিলায় আমাদের সকলকে আপনার হাবিবের মহাব্বত করার ইজাজত দান করে দেন। যে নবীকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেই নবীকে আমাদের সকলকে বেশি বেশি মহাব্বত করার তৌফিক ইনায়েত করে দেন। আল্লাহ
আপনাদের দোয়া চাই, আপনি আমাদের হাত ফেরত দেবেন না। অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দিয়ে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। আল্লাহ পাক বাড়িওয়ালা ভাইদের আত্মীয় স্বজন যারা বিমারে আছে, আমাদের আত্মীয় স্বজন যারা বিমারে আছে এবং আমরা যারা বিমারে আছি, বিমার থেকে শেফা দিয়ে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। পড়াশোনা করে এলেমে তারাক্কি দান করে দেন। আল্লাহ পাক মাদ্রাসার ছাত্ররা আছে, তালিবুল ইলমরা আছে, তাদের করে হাক্কানি আলেম বানান। তাদের সকলকে দ্বীনের জন্য আপনি কবুল করে নেন। হুজুর পাক সাল্লামের খেদমতের জন্য আপনি কবুল করে নেন। কবুল করনেওয়ালা ইয়া আল্লাহ। আল্লাহ অনেকে পড়াশোনা করে এলেমে তারাক্কি দেন। আল্লাহ পাক অনেক কেমন আছে, ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, চাষাবাদ করে, উকিলি করে, চাকরি করে, নকরি করে। আল্লাহ পাক বিভিন্ন পেশায় যুক্ত আছে, প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন। আল্লাহ হারাম থেকে আমাদের বাঁচান। আল্লাহ হারাম থেকে, সুদ থেকে আমাদের বাঁচান। আল্লাহ আপনি কুরআন শরীফের মধ্যে সুদের ব্যাপারে কঠিন কথা বলে দিয়েছেন। যারা সুদ খায়, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে তারা জিহাদ করে। আল্লাহ আমাদের এই গুনাহ থেকে বাঁচার তৌফিক ইনায়াত করে দেন। আমাদের হালাল রুজিতে বরকত দিয়ে দেন। জমি জায়গায় বরকত দেন। আমাদের জন্য আসমান জমিনে বরকতের দরজা খুলে দেন। আল্লাহ পাক যত মানুষ আছেন, আল্লাহ যারা মেহমান হিসাবে এসেছেন, উলামায়ে হাজরাতরা আছেন, আত্মীয় স্বজনেরা এসেছেন, আল্লাহ পাক আবার আমার আব্দুল সত্তার ভাই আছে, তিনার ভাইয়েরা আছেন, বাড়িতে মা বোনেরা আছে, পর্দার অন্তলে আমার গ্রামের মায়েরা বোনেরা আছেন, সকলার মন আছে, মনে আশা আছে। প্রত্যেকের মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন। কবুল করে নেন। কবুল করনেওয়ালা ইয়া আল্লাহ। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, আমরা সবাই মরে যাব। রাস্তাঘাটে যেখানে সেখানে কুকুর বিড়ালের মতন মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হালতে ইমান আমলের সঙ্গে খাতেমা বিল খায়ের নসিব করে দেন। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, আপনি বড় দয়াময় আল্লাহ। আপনাদের আরজু করি আমাদের মওতের সময় যখন হয়ে যাবে, আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লামের পাক চেহারা মুবারক দেখতে দেখতে আপনি আমাদের সকলার মওত নসিব করে দেন। কবুল করনেওয়ালা ইয়া আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর